আমাদের টাইটেল যদি একটু দেখেন, কম্পিউটার পেরিফেরাল অ্যান্ড ইন্টারফেসিং। আমরা পেরিফেরাল এই টপিক নিয়ে কথা বলেছিলাম এর আগেও। পেরিফেরাল বলতে আমরা বোঝাচ্ছিলাম যে কিছু ডিভাইস যেটা আসলে আমাদের কম্পিউটারের ফাংশনালিটি গুলোকে যদি আমরা ইনক্রিজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন আমাদের কম্পিউটারের মেইন ডিভাইস ছিল হচ্ছে প্রসেসর এবং র্যাম। বাট প্রসেসর এবং র্যাম দিয়ে শুধুমাত্র আমরা প্রসেস করতে পারি। বাট প্রসেস করার জন্য আমার কাছে ইনপুট লাগবে, দেন প্রসেস করার পর আউটপুট দেখতে হবে, অথবা প্রসেস করার পর এটাকে স্টোর করতে হবে। এই পার্টিকুলার পারপাসে আমরা কি করি, এডিশনাল কিছু ডিভাইস ইউজ করি। সেই ডিভাইস গুলো আমাকে এই ধরনের ক্যাপাবিলিটি দেয় যাতে আমি বাইরে থেকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, কোথাও স্টোর করতে পারি, কোথাও আউটপুট দেখাতে পারি। তাহলে এই ডিভাইস গুলোকে আমরা পেরিফেরাল ডিভাইস বলি। এখন ইন্টারফেসিং ব্যাপারটা কি আসলে, ইন্টারফেসিং এই টার্মটা নিয়ে আমরা আজকে একটু ফোকাস করবো, যে ইন্টারফেসিং টার্মটা দিয়ে আসলে আমরা কি মিন করতেছি। তাহলে প্রথমে একটা ডায়াগ্রাম দেখি। এই ডায়াগ্রাম আমরা এর আগে হয়তো দেখেছি, কম্পিউটার হার্ডওয়্যার অর্গানাইজেশন। যে কম্পিউটারে যে হার্ডওয়্যার গুলো আমরা থাকে সেটাকে আসলে এইভাবে করে আমরা একটা ব্লক ডায়াগ্রাম আকারে বলতে পারি। ফার্স্ট অফ অল দেখেন, এই যে পাশে আমাদের বলা আছে প্রসেসর, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারের মেইন ডিভাইস। মানে কন্ট্রোল হচ্ছে প্রসেসরের কাছে, সব সব কাজে আসলে প্রসেসরই করে। সমস্ত রকম লজিক্যাল কাজ, সমস্ত রকম অ্যারিথমেটিক অপারেশন, সমস্ত রকম কন্ট্রোলিং সবকিছু প্রসেসর করে। তো প্রসেসরটা বলা আছে আমাদের এই সাইডে। এর ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট গুলো বলা আছে, কন্ট্রোল ইউনিট, দেন আমাকে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, ডিফারেন্ট টাইপ অফ রেজিস্টার। এগুলো আসলে প্রসেসরের কম্পোনেন্ট। নেক্সট আমরা কম্পিউটারে কি করি, আরো কিছু ডিভাইস ইউজ করি। তার মধ্যে একটা মেইন ডিভাইস ইউজ করি মেমোরি বা প্রাইমারি মেমোরি, যেটাকে আমরা র্যাম বলে থাকি। এই র্যাম এর কাজ হচ্ছে যে যখন আমরা কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করাই, ওই প্রোগ্রাম এক্সিকিউট করতে আমরা দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে ডেটা লাগে, আর একটা লাগে হচ্ছে ইনস্ট্রাকশন লাগে। তাহলে আমাকে এই যে প্রোগ্রাম তাহলে আমাকে যে প্রোগ্রাম আমরা রান করবো সেই প্রোগ্রামটা স্টোর করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওই প্রোগ্রামের যে ডেটা গুলো থাকে সেই ডেটা গুলো স্টোর করতে হয়, টেম্পোরারি স্টোর করতে হয়। তাহলে এই টেম্পোরারি প্রোগ্রাম ইনস্ট্রাকশন এবং ডেটাগুলো স্টোর করার জন্য আমরা আসলে মেমোরি বা র্যাম ইউজ করি। এবং আমরা বলেছিলাম যে আমাদের কিছু ইনপুট ডিভাইস থাকে, কিছু আউটপুট ডিভাইস থাকে, কিছু স্টোরেজ ডিভাইস থাকে, যেখানে আসলে আমরা ডিফারেন্ট জিনিসগুলো হ্যান্ডেল করি। বাইরে থেকে ইনপুট নেই, বাইরে ইউজারকে আউটপুট দেই আউটপুট ডিভাইস ইউজ করে, অথবা স্টোরেজ ডিভাইস ইউজ করে আমরা ডেটাগুলো স্টোর করি। লাস্ট ক্লাসে আমরা বাস নিয়ে কথা বলেছিলাম, মনে আছে আপনাদের মেবি। আমরা কিছু বাসের কথা বলেছিলাম, যে বাস ছিল একটা কমিউনিকেশন হাইওয়ে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে ডিফারেন্ট ডিভাইস গুলো আছে কম্পিউটারের, ওদের মধ্যে ডেটা অথবা ইনফরমেশন অথবা অ্যাড্রেস এগুলোকে আমরা ট্রান্সফার করতে পারি। তাহলে বাসের কিছু কনসেপ্ট ছিল, যে আমরা বাসের ক্ষেত্রে পড়েছিলাম কিছু বাস ছিল ইউনিডিরেকশনাল, যে শুধু একদিকে ডেটা যেতে পারে। কিছু বাস হচ্ছে বাই ডিরেকশনাল, দুই দিকেই যেতে পারে। তাহলে এই যে বাস নিয়ে আমরা কি করতেছি, তার মানে বাস দিয়ে কি হচ্ছে আসলে ডিফারেন্ট কম্পোনেন্ট গুলোর সাথে এই প্রসেসরের একটা কমিউনিকেশন হচ্ছে। এটাই একটা বেসিক অর্গানাইজেশন। কম্পিউটারে হার্ডওয়্যার গুলোকে আমরা এইভাবে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বলতে পারি। নেক্সট আমরা যদি আমরা নিচের দিকে আসি, এখানে এখানে আমাদের পেরিফেরালের একটা ডেফিনেশন দেওয়া আছে, অলরেডি আমরা জানি যে এনি অক্সিলারি ডিভাইস, তার মানে এটা আসলে কম্পিউটারের মেইন ডিভাইস, এটা একটা হেল্পিং ডিভাইস, অক্সিলারি ডিভাইস সাস এস কম্পিউটার মাউস, কিবোর্ড। আমরা বলেছিলাম প্রিন্টার হতে পারে, আমাদের মনিটর হতে পারে। তাহলে এই যে ডিভাইস গুলো যেগুলো কি করতেছে, আমাদের কম্পিউটারের সাথে আমরা কানেক্ট করে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো করতেছি। আমি ইনপুট দেওয়ার জন্য ডিফারেন্ট টাইপ অফ ইনপুট ইউজ করতেছি, আউটপুট দেখার জন্য ডিফারেন্ট টাইপ আউটপুট ডিভাইস গুলো ইউজ করতেছি কম্পিউটারে। তাহলে এগুলোকে আমরা বলছিলাম পেরিফেরাল ডিভাইস। তাহলে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমাদের ডিফারেন্ট টাইপ অফ এক্সপানশন কার্ড ইউজ করি কম্পিউটারে, আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করি, ইমেজ ইমেজ স্ক্যান করার জন্য স্ক্যানার ইউজ করি, ডিফারেন্ট টাইপ অফ টেপ ড্রাইভ অথবা হার্ড ড্রাইভ, এসএসডি এগুলো ইউজ করি, মাইক্রোফোন ইউজ করি, ওয়েব ক্যাম ইউজ করি, ডিজিটাল ক্যামেরা ইউজ করি। এই যত ডিভাইস গুলো আছে সবগুলোই আসলে আমাদের পেরিফেরাল ডিভাইস। এখন ইন্টারফেসিং ব্যাপারটা কি আসলে, যে পেরিফেরালের সাথে ইন্টারফেসিংটা কানেক্টেড কেন, যে আমাদের কোর্সের নামই কিন্তু পেরিফেরাল এন্ড ইন্টারফেসিং। তাহলে পেরিফেরাল তো বুঝলাম যে কম্পিউটারের হেল্পিং ডিভাইস, অক্সিলারি ডিভাইস, যেগুলো কম্পিউটারের সাথে আমরা কানেক্ট করি। এখন কানেক্ট করবো কিভাবে আসলে, একটা কম্পিউটারের সাথে একটা পেরিফেরাল ডিভাইসকে কানেক্ট করবো কিভাবে? তাহলে কানেক্ট করার জন্য আমাকে যে জিনিসটা আমরা ইউজ করি বা যেই টার্মটা ইউজ করি সেটাকে বলি হচ্ছে আমরা ইন্টারফেসিং। ইন্টারফেসিং ব্যাপারটা হচ্ছে একটা, যদি একটা জেনারেল টার্ম দেখি আমরা, যে পয়েন্ট ওয়্যার টু সিস্টেম মিট অ্যান্ড ইন্টারেক্ট। মানে এমন একটা জায়গা যেখানে কি করতে পারে, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম মিট করতে পারে এবং নিজেদের মধ্যে ইন্টারাকশন করতে পারে। এই জিনিসটাকে আমরা ইন্টারফেসিং বলি নর্মাল সেন্সে, জেনারেল সেন্সে। যে দুইটা জিনিস যদি কোথাও মিট করতে পারে,
এবং নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে, ওই জিনিসটাকে আমরা ইন্টারফেসিং। এখন কম্পিউটারের রেসপেক্টে আমরা কি বলতেছি, যে ইন্টারফেস ইজ এ শেয়ার্ড বাউন্ডারি অ্যাক্রস which two or more separate component of a computer এক্সচেঞ্জ ইনফরমেশন। তার মানে আমাদের কম্পিউটারের সিপিইউ হচ্ছে এক ধরনের ডিভাইস, এক ধরনের কম্পোনেন্ট, আর ধরেন মাউস আর এক ধরনের কম্পোনেন্ট, কিবোর্ড একটা কম্পোনেন্ট। এখন আমি এই মাউসের সাথে কম্পিউটারের সিপিইউ কমিউনিকেশন করাইতে চাই, অথবা এই কিবোর্ডের সাথে কমিউনিকেশন করাইতে চাই, সেক্ষেত্রে দুইটা তো দুই টাইপের ডিফারেন্ট মানে ডিভাইস, এটা এক ধরনের ডিভাইস, এটা আরেক ধরনের ডিভাইস। অথবা চিন্তা করে একটা প্রিন্টার আছে আমার এখানে, আর এটা হচ্ছে আমার প্রসেসর, যে আমি একটা প্রিন্ট কমান্ড দিব, যে এই প্রসেসর কি করবে, ওই প্রিন্ট কমান্ডটাকে সে এক্সিকিউট করে আমাকে একটা প্রিন্ট আউট দিবে। এখন এই প্রিন্টারটা কিন্তু আসলে আমরা বলি এটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, যে এখানে আসলে কিছু মেকানিক্যাল পার্ট থাকে প্রিন্টারের ভিতরে। আমাদের জানি যেখানে মোটর থাকে, ডিফারেন্ট টাইপ অফ আমাদের যেই ফাংশনাল পার্ট গুলো থাকে যেগুলো মুভ করে, একটা পেজ আমাকে ট্রেতে যখন দিই সেটাকে সে ভিতরে নিয়ে যায়, দেন ওটার উপরে আমার লেখাগুলোকে স্প্রে করে, দেন আমি ওই লেখাটা আবার একটা আউটপুট আকারে পাই। তার মানে প্রিন্টার এক ধরনের মানে ভাবে কাজ করে। তাহলে প্রিন্টারের কাজের যে ধরন আর এই প্রসেসরের যে কাজের ধরন, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। প্রসেসর শুধুমাত্র কি ডিজিটাল ডেটা নিয়ে কাজ করতে পারে, 0101 বাইনারি নিয়ে কাজ করতে পারে, এটার ভিতরে মোটর ঘোরা বা এই ধরনের কিন্তু কোনো কাজ নাই, যেটা আমাদের এই প্রিন্টারের ভিতরে আছে। যে একটা মোটর থাকে, সেই মোটরটা ঘুরে ঘুরে আমার কি করে, এই পেজটাকে রোল করে সামনের দিকে নিয়ে যায়, এরপর একটা সেকেন্ড পেজটাকে আবার সে ওখান থেকে পিক করে, ওটাকে আবার প্রিন্ট করে, এভাবে করে। তার মানে এই দুইটার যে ফাংশনালিটি ডিফারেন্ট, এটা এক ধরনের ভাবে কাজ করে, এটা আরেক ভাবে কাজ করে। এখন এই দুইটা ডিফারেন্ট জিনিসকে যখন আমরা কমিউনিকেট করাবো, তখন অবশ্যই আমাকে মাঝখানে একটা ইন্টারফেসিং বা একটা কম্পোনেন্ট লাগবে, যেই কম্পোনেন্টের থ্রুতে আমরা এটাকে করব। তাহলে আমরা যদি খুব সিম্পল ওয়েতে বুঝতে চাই, ধরেন আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা যদি হিউম্যানের রেসপেক্টে চিন্তা করি, যে আমি হয়তো বাংলায় কথা বলতেছি, তাহলে আমি যদি চিন্তা করি যে আমি বাংলায় কথা বলি, আর এই পাশে আমার যে পার্সন আছে যার সাথে আমি কমিউনিকেট করতে চাই, ও আসলে কি, ও হয়তো চাইনিজ ভাষায় কথা বলে। তাহলে আমি বাংলায় কথা বলতেছি এখানে, আর আমি যার সাথে কথা বলতে চাই বা যার সাথে কমিউনিকেশন করতে চাই, ও চাইনিজ ভাষা বোঝে। এখন আমি কি ওর সাথে কমিউনিকেট করতে পারবো? আমি আমার ভাষায় হয়তো বললাম, আমার যা প্রবলেম বা যা মেসেজ ওইটা আমি দিলাম, বাট ওইটা যেহেতু চাইনিজ ভাষার যে পার্সন, ও তো আমার ভাষা বোঝে না। তাহলে আমি যাই বলতেছি ওটা কিন্তু ওর কাছে মিনিংলেস, ও কোনো কিছুই বুঝতেছে না, মানে আমার ইন্টারাকশন বা কমিউনিকেশন হচ্ছে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে এটাকে রিকগনাইজ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মেসেজটা তার কাছে যাবে না। তাহলে আমি যাই বলি ওটা কিন্তু আসলে ওর কাছে যাচ্ছে না। তাহলে আমার কি করতে হবে? আমাকে অবশ্যই এমন একটা ওয়ে ফলো করতে হবে, এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে আমি যাই বলবো না কেন, আমি এখানে যাই বলবো না কেন আমার ভাষায়, এখানে এসে কি হবে, ওটা ট্রান্সলেট হয়ে যাবে। ট্রান্সলেট হয়ে আমি যার জন্য বলতে চাই বা যাকে এটা শুনাইতে চাই, ওর ভাষায় এটা কনভার্ট হয়ে যাবে। এখন এরকম যদি হতো যে আমি বাংলায় কথা বলতেছি, বাট এখানে একটা সিস্টেম আছে যে কি করতেছে, এই বাংলাটাকে ট্রান্সলেট করে ওই চাইনিজ ভাষায় নিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, চাইনিজ পার্সন যে আছে ও কিন্তু ওই চাইনিজ ভাষাটা বুঝতে পারতেছে। যেমন গুগলের ট্রান্সলেটর ইউজ করি, যে আমি একদিক থেকে বাংলা টাইপ করতেছি, এরপরে বললাম ট্রান্সলেট করো এটা চাইনিজ ভাষায়, অথবা এটা জাপানিজ ভাষায় ট্রান্সলেট করো। তাহলে সেক্ষেত্রে কি, ওই যে সিস্টেমটা আমাকে কি করতেছে, একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে আরেকটা ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতেছে। ফলে কি হচ্ছে, যে আমরা কিন্তু কমিউনিকেশন করতে পারতেছি থ্রু এই যে মিডল জিনিসটার রেসপেক্ট, এটা রেসপেক্টে কিন্তু কমিউনিকেশন করতে পারতেছি, সরাসরি করতে পারতেছিলাম না ডিরেক্টলি। যে আমরা সরাসরি এই যে পেরিফেরাল ডিভাইস গুলো দিয়ে সরাসরি কিন্তু আমরা এই প্রসেসরের সাথে কমিউনিকেশন করতে পারতেছি না। আমার কি লাগতেছে, একটা হেল্পিং হ্যান্ড লাগতেছে যার থ্রুতে আমি করতেছি। তাহলে এই যে জিনিসটা আমরা ইউজ করতেছি মিডলে, এটাকেই বলতেছি আমরা ইন্টারফেসিং। তাহলে ইন্টারফেসিং হচ্ছে যে কি করতেছে, দুই বা ডিফারেন্ট মানে দুই বা ততোধিক যে কম্পোনেন্ট থাকে কম্পিউটারে, এগুলোর ভিতরে যে ইনফরমেশন এক্সচেঞ্জ হয়, সেই এক্সচেঞ্জে হেল্প করে। এখন এই যে ইন্টারফেসিংটা দুই রকম হতে পারে, একটা হতে পারে সফটওয়্যার ইন্টারফেস, যেমন গুগল ট্রান্সলেটরে আমরা সফটওয়্যার ইন্টারফেস ইউজ করি, যে একটা সফটওয়্যার গুগল ট্রান্সলেটর, আমি ওইখানে জাস্ট আমার বাংলা ভাষাটা লিখে দিই, এরপর বলি ট্রান্সলেট চায়নায়, তাহলে ওই চায়না ল্যাঙ্গুয়েজে সে ট্রান্সলেট করে দেয়, মানে সফটওয়্যার ইন্টারফেস। আবার কিছু হতে পারে হার্ডওয়্যার ইন্টারফেস, যে হার্ডওয়্যার লাগে, ডিফারেন্ট এডিশনাল হার্ডওয়্যার দিয়ে এটা কাজ করতে হয়। যেমন আমি যদি চিন্তা করি যে আমি যে ভয়েস বলতেছি এখন মাইক্রোফোন ইউজ করে, আমার ভয়েসটা তো অ্যানালগ, তাই না? আমি মাইক্রোফোন ইউজ করে অ্যানালগ সিগন্যাল বলতেছি, এখানে কথা বলতেছি অ্যানালগ সিগন্যাল। বাট কম্পিউটার কি অ্যানালগ সিগন্যাল বোঝে? কম্পিউটার বোঝে ডিজিটাল সিগন্যাল, তাই না? তার মানে আমার কি করতে হবে, এই যে অ্যানালগ সিগন্যালটা আমি দিচ্ছি মাইক্রোফোন দিয়ে, আমাকে অবশ্যই কম্পিউটারের কাছে নেওয়ার আগে এটাকে ডিজিটালে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে কি হবে, একটা কনভার্টার ইউজ হবে,
অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তাহলে ওই কনভার্টারই কিন্তু একটা ইন্টারফেসিং ডিভাইস। তাহলে যে কি করতেছে, আমাকে আমার যেই অডিওটা বা আমার যেই অ্যানালগ সাউন্ডটা আছে এটাকে সে কনভার্ট করে ডিজিটালে কনভার্ট করে দিচ্ছে, ফলে কি আমি এই মেসেজটা কম্পিউটারকে দিতে পারতেছি এবং কমিউনিকেশন করতে পারতেছি। তাহলে ইন্টারফেসিং ব্যাপারটা হচ্ছে যে একটা হেল্পিং হ্যান্ড, বা সেটা হতে পারে হার্ডওয়্যার অথবা হতে পারে সফটওয়্যার, যে কি করতেছে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিউটারের কম্পোনেন্ট গুলোর ভিতরে কমিউনিকেশন অথবা ইনফরমেশন এক্সচেঞ্জের জন্য হেল্প করতেছে আমাদের। এখন আমরা যদি বেসিক চিন্তা করি, ধরেন আমাদের ইউজার ইন্টারফেস নামে একটা কথা আছে। আমরা যারা অপারেটিং সিস্টেম কোর্স পড়ছি, আমরা মেবি পড়েছেন তাই না, অপারেটিং সিস্টেম পড়ছেন না? জি স্যার, পড়ছি। অপারেটিং সিস্টেমে আমরা ইউজার ইন্টারফেস নামে একটা কথা শুনে থাকি। ইউজার ইন্টারফেস মানে হচ্ছে যে আমরা একটা অপারেটিং সিস্টেমের একটা ফাংশনালিটি হচ্ছে ইউজার ইন্টারফেস, যে ইউজারকে একটা ইন্টারফেস দেয়, যে ইন্টারফেসের থ্রুতে ইউজার কি করে, সিস্টেমের সাথে ইন্টারাকশন করে। যেমন আমরা জানি যে কম্পিউটার তো ডিজিটাল মেশিন, সে বাইনারি নাম্বার নিয়ে কাজ করে। আর আমরা তো হচ্ছে হিউম্যান, আমরা আমাদের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বাংলা ইংলিশ এগুলো ইউজ করি, অথবা যখন আমরা নাম্বারের রেসপেক্টে চিন্তা করলে আমরা আসলে ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করি। যদি নাম্বার সিস্টেমের কথা বলি, আমরা ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করি, বাট মেশিন হচ্ছে বাইনারি নাম্বার নিয়ে কাজ করে। তাহলে সেক্ষেত্রে আমি যখন মেশিনের সাথে কমিউনিকেশন করব, আমাকে একটা ইন্টারফেস লাগবে যার থ্রুতে আমি কমিউনিকেট করতে পারবো। এখন অপারেটিং সিস্টেম আপনারা দুই ধরনের ইন্টারফেসের কথা পড়ছেন। একটা নাম ছিল হচ্ছে এরকম কমান্ড লাইন ইন্টারফেস, নাম শুনছেন না? কমান্ড লাইন ইন্টারফেস, যেটাকে আমরা সিএলআই বলতে পারি। সিএলআই, দ্যাট ইজ কমান্ড লাইন ইন্টারফেস। তাহলে আমরা যারা লিনাক্স এর নাম শুনছি, লিনাক্স, অথবা আমরা যদি বলি আমাদের যেই ডস, ডস এর নাম শুনছেন কে কে বলেন তো? ডস, ডিওএস। স্যার, ডস নাম শুনছি। তাহলে ডস একটা অপারেটিং সিস্টেম। এই যে আমরা যে উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজ এর মানে আদি ভার্সন বলতে পারেন ডস। ডস মানে হচ্ছে ডিক্স অপারেটিং সিস্টেম। তাহলে একটা সময়, এখন আমাদের যেমন উইন্ডোজ সিস্টেম আছে, আমরা গ্রাফিক্যালি উইন্ডোজ যখন ওপেন করেন কম্পিউটার, আপনি দেখতে পারেন লোগো আসে, ডিফারেন্ট টাইপ অফ আইকন দেখতে পাই, একটা ডেস্কটপ দেখতে পাই, কিছু পয়েন্টার থাকে, মাউস পয়েন্টার, যেটা দিয়ে আমি ক্লিক করতে পারি। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটা সময় ছিল না কম্পিউটারে। তখন কম্পিউটার যখন আমরা ওপেন করতাম, তখন আমাদের কি আসতো, একটা ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন আসতো, একটা কালো একটা স্ক্রিন আসতো। যদি আমি দেখাইতে চাই, আমি জাস্ট একটু ওপেন করে দেখাই, শেয়ারটা চেঞ্জ করে। তাহলে আমি যদি এখানে সার্চ করি সিএমডি, তাহলে সিএমডি সার্চ করলে দেখবেন এরকম একটা কমান্ড প্রম্পট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন, এখন ব্ল্যাক একটা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এই যে কমান্ড প্রম্পট, এটাই কিন্তু আসলে ডস, এটাই ডিস্ক অপারেটিং সিস্টেম। তাহলে এরকম ছিল একটা সময় কম্পিউটার। কম্পিউটারে যখন আমরা কমিউনিকেট করতাম, তখন আসলে কম্পিউটারকে কমিউনিকেট করার জন্য এই ইন্টারফেসটা ইউজ করতে হতো। মানে এখানে আমরা কম্পিউটারের জন্য কমান্ড লিখতাম, যে আমি কম্পিউটার দিয়ে কি করতে চাই, এখানে কমান্ড লিখতাম, কমান্ড লিখে যেটাকে এক্সিকিউট করতাম, তখন এটা ব্যাকএন্ডে কাজ হইতো। তার মানে আমি ফিজিক্যালি বা আমি ভিজুয়ালি কোনো কিছুই দেখতে পাইতাম না। আমি দেখতে পাইতাম না যে আমার আসলে হার্ড ডিস্কে কোন ফাইলটা আছে। আমি জাস্ট এখান থেকে কমান্ড লিখে লিখে ওটাকে কাজ করতাম। ধরেন আমি যদি এখানে লিখি, যেমন আমার এখানে দেখেন একটা মানে এই যে পাথ বলা আছে, প্রথমে একদম কোনায় বলা আছে সি, এটা দিয়ে মিন করছে ড্রাইভ, দেন স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ ইউজার। তার মানে সি ড্রাইভের ইউজার্স একটা ফোল্ডার, ওই ফোল্ডারের ভিতরে ইউজার নামে আর একটা ফোল্ডার, এবং তার ভিতরে আমি এখন আছি। এখন আমি যদি এখানে লিখি ডিআইআর, এই ডিআইআর মানে হচ্ছে ডিরেক্টরি। তার মানে আমার ওই পার্টিকুলার ফোল্ডারে কি কি ডিরেক্টরি আছে বা কি কি ফোল্ডার আছে, তার একটা লিস্ট আমাকে শো করতেছে, যে ওই ফোল্ডারের ভিতরে আমার এতগুলো ফাইল বা ফোল্ডার আছে। তাহলে আমি যে এখানে ছিলাম সি ড্রাইভের ইউজার্স এর ইউজারের আন্ডারে, ওটার ভিতরে কতগুলো ফাইল ফোল্ডার আছে সবগুলো কিন্তু আমাকে এখন দেখাচ্ছে। কেন? যেহেতু আমি ডিআইআর কমান্ডটা লিখছি। তাহলে আমি যদি দেখতে চাই, তাহলে ডিআইআর কমান্ড এরকম দেখতে পারি। এখন যদি আমি চাই যে এইখানে আমি নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার, যেটা আমার নতুন একটা ফোল্ডার হবে, যেটা আগে থেকে নাই, তাহলে নিউ ফোল্ডার তৈরি করতে গেলে আমাকে একটা কমান্ড লিখতে হবে। সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে এমডি। এখানে এমডি বলতে হয়। এমডি মানে হচ্ছে মেক ডিরেক্টরি। এরপর একটা স্পেস দিয়ে একটা ফোল্ডারের নাম দিতে হয়। যদি ফোল্ডারের নাম দিই আমরা, নাম দিয়ে যদি ধরেন SU123, এসইউ নামে একটা আছে, আমি SU123 দিলাম ধরেন, এমডি SU123, মানে এমডি লেখার পর একটা স্পেস দিলাম, দেন ফাইলের বা ফোল্ডারের নাম লিখলাম হচ্ছে SU123। লিখে যখন এন্টার প্রেস করতেছি, আমাকে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়েছে, বাট কিন্তু আমাকে কিন্তু বলে নাই, কোনো কোনো মেসেজ দেয় নাই। জাস্ট আমি লিখছি এটা, সে আমাকে পরবর্তী কমান্ডটা এক্সিকিউট করে এখানে নিয়ে আসছে। এখন হইলো কিনা সেটাও কিন্তু বুঝতে পারতেছি না আমি। এখন বোঝার জন্য আমার কি করতে হবে, আমি যদি আবার ডিআইআর কমান্ডটা অ্যাপ্লাই করি, ডিআইআর যেটা ছিল ডিরেক্টরি লিস্ট, ওটা প্রেস করে দেখেন এখন যতগুলো ফাইল ফোল্ডার আছে এর মধ্যে একটু খুঁজি যে আমারটা আছে কিনা।
এই যে দেখেন এসইউ জি ওয়ান স্যার। টু থ্রি দেখা যাচ্ছে কি, জি স্যার। স্যার এই আছে। যে এসইউ ওয়ান টু থ্রি এখানে কিন্তু এখন এটা শো করতেছে যে এসইউ ওয়ান টু থ্রিটা আসছে। তার মানে আমরা একটা কমান্ড দিলাম, সেই কমান্ডের রেসপেক্টে সে কি করলো, একটা ডিরেক্টরি বা একটা ফোল্ডার তৈরি করলো। এখন আমি যে এই ফোল্ডারের ভিতরে ঢুকতে চাই সেক্ষেত্রে আমার একটা কমান্ড দিতে হবে। এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করছে সেটার জন্য কমান্ড দিতে হবে, মানে যা করতে চাই। অনেকে লিনাক্স এর কমান্ড ইউজ করছেন তাই না? লিনাক্স কমান্ড জি ইউজ স্যার। করছেন অনেক হয়তো, অপারেটিং সিস্টেমে যদি প্র্যাকটিক্যালি দেখে থাকেন মানে আমাদের ল্যাবে, তখন এই ধরনের কমান্ড আমরা ইউজ করি। তাহলে এখানে আমাকে সবগুলো আসলে কমান্ড দিয়ে লিখতে হবে, তাহলে এই জন্য এটার নাম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। আমি এটাকে আপাতত এক্সিট করে দিই, তাহলে আমি যদি এখানে এক্সিট লিখি এখানে, তার মানে এখানে এখানে আমাদের কিন্তু মাউসের কোনো অপশন ছিল না, মাউস ছিলই না কোনো, আমাকে জাস্ট সবকিছুই কিবোর্ড দিয়েই কমান্ড লিখতে হতো। কমান্ড লিখে যখন আমরা এন্টার প্রেস করতাম তখন ওই কমান্ডটা এক্সিকিউট হতো এবং ব্যাকএন্ডে কাজ হতো। যখন আমি এখানে যদি লিখে দিই এক্সিট, এন্টার প্রেস করলে কি হবে, এটা এক্সিট হয়ে যাবে, বের হয়ে গেলাম আমি এখান থেকে। তার মানে সবকিছুই আমাকে কমান্ড লিখে লিখে করতে হবে। তার মানে এই ইন্টারফেসটাকে আমরা বলতাম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, যেখানে কমান্ডের মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতাম। তাহলে ওই ইন্টারফেস যদি না থাকতো তাহলে কিন্তু আমি কম্পিউটারকে কমান্ড দিতে পারতাম না। তাহলে ইন্টারফেসের মানে বেনিফিটটা কি হচ্ছে, ইউজারকে কম্পিউটারের সাথে কমিউনিকেশনে হেল্প করতেছে, বাট কমান্ডের মাধ্যমে কমান্ড দিচ্ছেন, ওই কমান্ডের এক্সিকিউশন হয়ে একটা কাজ হচ্ছে। এখন এই কমান্ড লাইনটা একটু মানে ডিফিকাল্ট আমাদের জন্য, কারণ আমরা যদি কমান্ড গুলো না জানি যে কোন কমান্ড দিলে কি হবে, কোনটার জন্য ফোল্ডার ক্রিয়েট হবে, কোনটার জন্য ফাইল ক্রিয়েট হবে, কোনটা দিয়ে কি করব, তাহলে আমাকে কমান্ড না জানলে কিন্তু আমি কোনো কাজই করতে পারবো না। কেননা সবকিছুই আপনাকে কমান্ড দিয়ে দিয়েই এক্সিকিউশন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল যে ইউজাররা অবশ্যই আমাকে এডুকেটেড হইতে হবে, আমাকে কমান্ড গুলো যাকে জানতে হবে, দেন আমি ওই কমান্ড গুলো দিয়ে ইন্টারাকশন করতে পারবো। ফলে কি হলো যে কম্পিউটারে যারা ইউজার, এটা কিন্তু অত বেশি মানে বাড়ছিল না। এই জন্য কোম্পানিগুলো চিন্তা করলো যে আমি যদি কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি, যাতে ইউজারদের কোনো কমান্ড মনে রাখতে হবে না, ইউজার কি করবে, জাস্ট গ্রাফিক্যালি স্ক্রিনে কিছু এলিমেন্ট দেখবে, গ্রাফিক্যাল এলিমেন্ট, এবং সে ওইখানে জাস্ট ক্লিক করে করে, বা মোবাইলে যেমন আমরা করি টাচ করে করে কোনো একটা অপশন ওপেন করি, ওটার ভিতরে কি আছে দেখি। তাহলে কোনো কিছুই কিন্তু আমাকে মনে রাখতে হচ্ছে না যে কিভাবে আমি একটা ফোল্ডার ওপেন করব, কিভাবে ফোল্ডারের ভিতরে ফাইলকে সিলেক্ট করব, কিভাবে একটা গান প্লে করবো, কোনো কিছুই করা লাগছে না, জাস্ট প্রেস করতেছি, অটোমেটিক ওপেন হচ্ছে, প্রেস করতেছি প্লে হচ্ছে, প্রেস করতেছি ডিফারেন্ট জিনিসগুলো হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ইন্টারফেসকে আমরা বলি জিইউআই। এটার নামও শুনেছি আমরা অবশ্যই, যেটাকে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলে থাকি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তার মানে উইন্ডোজ যে সিস্টেমটা আমরা ইউজ করি, এটা একটা জিইউআই বেস সিস্টেম বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে আমরা মাউস ইউজ করতে পারি, এখানে কিছু আইকন থাকে, কিছু অপশন থাকে, যার মাধ্যমে আমি কম্পিউটারকে কমান্ড দেই এবং এই কমান্ড গুলো কম্পিউটার এক্সিকিউট করে আমাকে ডিফারেন্ট টাইপ অফ আউটপুট প্রোভাইড করে। তাহলে ইন্টারফেসিংটা দুই রকম হতে পারে, একটা হতে পারে সফটওয়্যার ইন্টারফেস, যেটা আমরা এখন বললাম যে কমান্ড লাইন ইন্টারফেস অথবা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর একটা হতে পারে হার্ডওয়্যার ইন্টারফেস। হার্ডওয়্যার ইন্টারফেস মানে আমাকে কিছু হার্ডওয়্যার ডিভাইস ইউজ করতে হবে, যেই ডিভাইস গুলোর থ্রুতে আমি এই কাজটা করবো। এই যে বললাম যে একটা মাইক্রোফোন ইউজ করতেছি আমি, এখন মাইক্রোফোনটা তো আমি আসলে কম্পিউটারের কোথাও না কোথাও কানেক্ট করছি, তাই তো? আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এখন, আমাকে অবশ্যই কম্পিউটারের মাদারবোর্ডের পার্টিকুলার যেই সকেট আছে, যেখানে আমরা মাইক্রোফোনের ইনপুটটা দেই, ওইখানে কিন্তু আমাকে বসাইতে হয়েছে মাইক্রোফোনের প্লাগটাকে। বসানোর পরে কি হচ্ছে, আমার সাউন্ডটাকে সে ওখান থেকে নিচ্ছে এবং ওইখানে একটা হয়তো আইসি আছে মাদারবোর্ডের সাথে, যে কি করতেছে, এই অ্যানালগ সাউন্ডটাকে আমার ডিজিটালে কনভার্ট করে দেন প্রসেসরের কাছে পাঠাচ্ছে। তাহলে ওই যে আইসিটা যে কি করতেছে, এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করতেছে, বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার যেটা আছে আমার, ওটাই কিন্তু আমার ইন্টারফেসিং ডিভাইস। ওই ইন্টারফেসিং ডিভাইসের থ্রুতেই কিন্তু আমি আমার ভয়েসটাকে কম্পিউটারকে দিতে পারতেছি, ব্যাপারটা এরকম। তার মানে ইন্টারফেসিং ব্যাপারটা হচ্ছে হার্ডওয়্যারের রেসপেক্টে হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সফটওয়্যার রেসপেক্টে হতে পারে, অথবা বোথের কম্বিনেশন হতে পারে। আমি যদি নেক্সট স্লাইডে যাই, তার মানে এখানে আমাদের যেই ব্যাপারটা বলা আছে যে ইন্টারফেসিং বলতে পারে দ্য টেকনিক বাই হুইচ উই ক্যান অ্যাড এডিশনাল ডিভাইস উইথ দ্য মেইন প্রসেসর কল ইন্টারফেসিং। মানে যেই টেকনিক ফলো করে আমরা এডিশনাল ডিভাইস গুলোকে প্রসেসরের সাথে অ্যাড করাই বা প্রসেসরের সাথে কমিউনিকেট করাই, ওই টার্মটাকে ইন্টারফেসিং বলতেছি আমরা। তাহলে অ্যাজ অ্যান ইন্টারফেস ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারাকশন উইথ সফটওয়্যার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার অর উইথ পেরিফেরাল ডিভাইসেস। তার মানে আমরা এখানে সফটওয়্যার ইন্টারফেস হতে পারে, হার্ডওয়্যার ইন্টারফেস হতে পারে, তার মানে পেরিফেরাল ডিভাইসের সাথে কম্পিউটার বা কমিউনিকেশন করার জন্য আমরা আসলে এই ধরনের ইন্টারফেস গুলো ইউজ করতেছি, যে হার্ডওয়্যার বা সফটওয়্যার ইন্টারফেস। এখন আমরা জাস্ট একটা ছবি দেখেন, বলা আছে পেরিফেরাল ইন্টারফেসিং এর ছবি যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমার প্রসেসর বা সিপিইউ, যেটা আমাদের মেইন ডিভাইস, এবং কিছু বাস কানেক্টেড আছে। আমরা জানি যে ডেটা বাস থাকে, যেটাকে গত ক্লাসে আমরা সিস্টেম বাস বলেছিলাম, ডেটা বাস, অ্যাড্রেস বাস এন্ড কন্ট্রোল বাস গুলো এখানে দেওয়া আছে।
এখন এই বাসের থ্রুতে আমরা কি করতেছি, এই যে কিবোর্ড বা ডিফারেন্ট টাইপ অফ ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, ডিফারেন্ট টাইপ অফ স্টোরেজ ডিভাইস গুলো কানেক্ট করতেছি। বাট সরাসরি কিন্তু আমি এটাকে কানেক্ট করতেছি না, মাঝখানে একটা ইন্টারফেসিং ইউজ করতেছি। ইন্টারফেসিং মানে ইন্টারফেসিং এর থ্রুতে আমি কমিউনিকেশন করতেছি। কেননা কিবোর্ড থেকে যে ইনপুট গুলো আমি দিচ্ছি, এই ইনপুট গুলো সরাসরি আমি প্রসেসরকে দিচ্ছি না, এটা থ্রুতে দিচ্ছি। কেন? ধরেন প্রসেসরের যে স্পিড আর কিবোর্ডের যে স্পিড, দুইটার স্পিডের অনেক ডিফারেন্স। কারণ প্রসেসর অনেক ফাস্ট ডিভাইস, অনেক ফাস্ট, সে অনেক দ্রুত কাজ করতে পারে, মিলিয়ন অফ ইনস্ট্রাকশনকে সে পার সেকেন্ডে প্রসেস করতে পারে। বাট কিবোর্ড দিয়ে কি আমি এই পরিমাণ ইনফরমেশন তাকে দিতে পারবো? পারবো না। আবার চিন্তা করেন যে আমি যখন প্রিন্টার ইউজ করে কোনো কিছু প্রিন্ট করি, তাহলে আমার প্রিন্টারের স্পিড অলমোস্ট অনেকটা স্লো। কেননা প্রসেসর সে অনেক দ্রুত প্রসেস করে আমাকে দিয়েছে, বাট আমার প্রিন্টার কিন্তু অত দ্রুত প্রিন্ট করতে পারতেছে না। তার মানে আমি যদি এই যে দুইটা ডিভাইসের স্পিডকে মানে ব্যালেন্স করতে চাই, যে প্রসেসর স্পিডের সাথে প্রিন্টার স্পিড ব্যালেন্স করবো যাতে আমি সবকিছু প্রিন্ট করতে পারি, কোনো কিছু মিসম্যাচ না হয়, তাহলে এই কারণে আমাকে মাঝখানে ইন্টারফেসিং ইউজ করতে হয়েছে। তার মানে প্রসেসর কি করবে, প্রসেস করার পরে সে সরাসরি প্রিন্টারকে না দিয়ে ইন্টারফেসিং এর কাছে পাঠিয়ে দিবে, এবং ইন্টারফেসিং প্রিন্টারের যে স্পিড সেই অনুসারে তাকে সাপ্লাই দিবে, এবং প্রিন্টার ওই অনুসারে সেকে প্রিন্ট করে দিবে। এখন একসাথে যদি অনেক বেশি দিয়ে দিতাম প্রিন্টারের কাছে, প্রিন্টার কিন্তু তখন হ্যাং করতো, কেননা প্রিন্টার তো ওই পরিমাণ ডেটা লোড নিতে পারতেছে না। তাহলে সেই ক্ষেত্রে ইন্টারফেসের থ্রুতে আমরা প্রিন্টারকে কি করতেছি, ডেটা দিচ্ছি। আবার যখন ডেটা যাচ্ছে তখন আবার প্রিন্টার থেকে ইন্টারফেসিং এর থ্রুতে প্রসেসরের কাছে যাচ্ছে। তাহলে সরাসরি আমরা পেরিফেরাল ডিভাইসের সাথে প্রসেসর বা মেমোরিকে কমিউনিকেট করাতে পারতেছি না, থ্রু ইন্টারফেসিং এর মাধ্যমে করতেছি। এখন ইন্টারফেসিং কোনটা, যেখানে আমরা বা যেই পোর্টে আমরা এগুলো লাগাচ্ছি, ধরেন আমরা প্রিন্টার কানেক্ট করার জন্য একটা পোর্ট ইউজ করি, প্যারালাল পোর্ট, ওই পোর্টের মাধ্যমে কি করতেছে, আমার সিগন্যালটা যাচ্ছে প্রসেসরের কাছে বা মাদারবোর্ডের থ্রুতে। ওই জিনিসগুলোকে আমরা এখানে বলছি ইন্টারফেস। একটা ইন্টারফেসের থ্রুতে আমরা আমাদের ডিভাইস গুলোকে কমিউনিকেট করাচ্ছি বা কানেকশন করাচ্ছি। এখানে আমরা আরেকটা এক্সাম্পল বলি, স্যার খুব। কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এখানে কি ইউএসবি পোর্টটা কাজ করতেছে না মাদারবোর্ড কাজ করতেছে ইন্টারফেস হিসেবে? তাহলে এখানে আমাদের ইউএসবি পোর্ট কি করতেছে, আমার ডিভাইসটাকে কানেক্ট করতেছে, তাই না? জি স্যার। ইউএসবি পোর্ট ডিভাইস কানেক্ট করতেছে, এবং ওই ইউএসবি পোর্টটা তো আমাদের মাদারবোর্ডেরই একটা পার্ট, তাই না? মাদারবোর্ডের সাথেই তো এটা কানেক্টেড আছে, জি জি। এবং মাদারবোর্ডের থ্রুতে ওইটা আসলে আমাদের প্রসেসরের কাছে যাচ্ছে। তার মানে মাদারবোর্ড হচ্ছে আসলে সবগুলো ডিভাইসের একটা কম্বিনেশন, মানে যেখানে সব ডিভাইসের মানে ডেটা এখান থেকে পাস হচ্ছে। তার মানে আমাকে ওখানে ইউএসবি পোর্ট আছে, আমাকে ওখানে হয়তো সিরিয়াল পোর্ট থাকতে পারে, ওখানে প্যারালাল পোর্ট থাকতে পারে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পোর্ট আছে, এবং ওই পোর্ট গুলোর থ্রুতে আমরা কি করতেছি, কমিউনিকেশনটা করতেছি। তাহলে এখানে আমাদের ইন্ডিভিজুয়াল চিন্তা করলে ইউএসবি পোর্ট একটা ইন্টারফেস আমাদের, বোঝা যাচ্ছে কি? ইউএসবি জি পোর্ট স্যার। একটা ইন্টারফেস, যে ইন্টারফেসের থ্রুতে আমি ইউএসবি থ্রুতে আমি কি করতেছি, আমার সিগন্যালটাকে পাঠাচ্ছি। দেন এই যে এক্সাম্পলটা দেখলে আরেকটু ক্লিয়ার হবেন, দেখেন এখানে স্যার আমাদের এই ওই যে যে যখন আমরা পেপার প্রিন্ট দেই তখন এই যে প্রিন্টার স্ক্রিন লেখা ওঠে যে রিসিভিং ডাটা, হুম 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 যখন আমি 1 থেকে 10 বা 15টা পেজ প্রিন্ট করছি হুম তখন হুম, তো লোড হচ্ছে এখানে। আর হ্যাঁ হ্যাঁ প্রিন্টার যে স্ক্রিন ওখানে লেখা হচ্ছে যে রিসিভিং ডাটা, তার মানে কি হ্যাঁ। ওটা ভিত্তিক মেমোরির বা চিপ আছে যেটার মাধ্যমে রিসিভ করে ডাটা। এখানে যে আমাদের ইন্টারফেসিং ডিভাইসটা আছে, ও কি করতেছে, ও টেম্পোরারি এটাকে স্টোর করতে পারে। ও স্টোর করে তারপর ওখান থেকে আমাকে আবার মানে প্রিন্ট হচ্ছে একটা একটা করে। তাহলে আমাদের ওই যে ইন্টারফেস যেটা ইউজ করতেছি, মানে আমাদের আমি তো হয়তো 100 পেজের একটা পেজ প্রিন্ট দিলাম, বাট 100টা পেজ প্রিন্ট হতে তো আমাদের প্রিন্টের সময় লাগবে, তাই তো? বাট সিপিইউ জি কিন্তু স্যার। সে মিলিয়ন অফ ইনস্ট্রাকশন যদি প্রসেস করতে পারে, সে হয়তো মিলিয়ন অফ মানে আমাকে মিলি সেকেন্ডে সে ওটাকে প্রসেস করে দিচ্ছে, বাট ওই মিলি সেকেন্ডে তো আমার প্রিন্ট ওটাকে আমাকে দিতে পারবে না। সেক্ষেত্রে কি হবে, ওই ইন্টারফেসের থ্রুতে আমাদের যেই মানে প্রিন্টারের যে স্পিড, ওই অনুসারে কি করবে ইন্টারফেস, তাকে ওইখান থেকে জিনিসগুলো দিবে, এবং সে ওইভাবে আমাকে একটা পর একটা পেজ প্রিন্ট করবে। তাহলে ওই ইন্টারফেসিং এর থ্রুতে আমি কি করতেছি, দুইটার স্পিডটাকে ব্যালেন্স করতেছি, যাতে আমাদের ডেটাটা মিস না হয়ে যায়। মানে যে ডেটাটা আমি প্রসেসর থেকে পাচ্ছি সরাসরি যদি আমি দিয়ে দিতাম, ধরেন আমি একজন ওয়ার্কার নিলাম যে খুব ফাস্ট কাজ করে, আর একজন ওয়ার্কার নিলাম যে খুব স্লো, দুইজনের ভিতরে যদি আমি এখন কি করতে চাই, তাহলে কি হবে, যে ফার্স্ট কাজ করে সে অনেক দ্রুত কাজ করে ফেলতেছে, বাট সেকেন্ড জন কাজ করতে পারতেছে না। ফলে কি আমার কি ওই যে কাজটা হবে, যদি দুইজনকে দিয়ে আমরা একটা একই কাজ করাইতে হয়? ধরেন একজনের কাজ হচ্ছে, এভাবে চিন্তা করলাম, আমরা এরকম দেখছি না যে আমাদের যে ফ্রুটস এর সিজন যখন আসে, আমরা দেখি না যে ট্রাক থেকে ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটস গুলো নামায়, দেখছেন কেউ? জি স্যার। এই যে কাঁঠালের ক্ষেত্রে হয় বা তরমুজের ক্ষেত্রে হয়, যে একটা যখন নিয়ে আসে এক ট্রাক ভরে নিয়ে আসে, আবার যখন এটা নামায় তখন কি করে, ট্রাকের উপরে একজন উঠে দাঁড়ায় আর নিচে একজন দাঁড়ায়। ও কি করে, একটা একটা ফ্রুটস হাতে নেয় এবং এটা নিচে থ্রো করে, দেখছেন কিনা? জি স্যার দেখছি। তাহলে এখন যে দুইজন যে আমরা ইউজ করছি পার্সন, একজন হচ্ছে ট্র্যাকের উপরে আছে চিন্তা করেন, আর একজন আছে ট্র্যাকের নিচে। এখন দুইজনের ভিতর ধরলাম একজন হচ্ছে আমার প্রসেসর, যে উপরে আছে ধরেন সে হচ্ছে ধরেন প্রসেসর, আর নিচে যে আছে সে হচ্ছে আমার প্রিন্টার। এখন
উপরে যে আছে সে অনেক যদি স্পিডি হয়, মানে সে ধরেন 1 মিনিটে 10টা থ্রো করতে পারে, 1 মিনিটে সে 10টা করে থ্রো করতে পারে। বাট নিচের জন যে আছে সে একটু মানে উইক, সে হয়তো 8টা রিসিভ করতে পারে। তাহলে যদি সে উপরের জন 10টা থ্রো করে বাট নিচের জন 8টা রিসিভ করে, তার মানে কি দুইটা দুইটা আমাকে নিচে পড়ে যাওয়ার চান্স আছে না? জি স্যার। কারণ দুজনের স্পিড তো সেম না, উপরের জন 10টা করে দিতে পারে পার মিনিটে, বাট নিচের জন নিতে পারে 8টা করে। তার মানে দেখা যাবে দুইটা নিচে পড়ে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। তার মানে স্পিড যদি দুই রকম থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেমটা হবে। তো যদি দুইটা স্পিড সেম থাকে তাহলে কিন্তু সমস্যা হবে না, যে ও 10টা দিতে পারে, নিচের জন্য 10টা করে রিসিভ করতে পারে, তার মানে কি স্পিড সেম। আবার কি হতে পারে যে উপরের জন হয়তো 10টা দিতে পারে বা নিচের জন রিসিভ করতে পারে 8টা, সেক্ষেত্রে আমাকে দুইটা নষ্ট হবে। আবার যদি এরকম হয় যে নিচের জন অনেক বেশি স্পিডি, উপরের জন দিতেছে স্লো, তার মানে কি নিচের জন যত স্পিড এখন লাভ নাই, কারণ উপর থেকে না আসলে তো আমি ওটাকে রিসিভ করতে পারতেছি না। তার মানে দুইটা ডিভাইসের যখন স্পিড ব্যালেন্স ঠিক থাকে না, তখন কিন্তু কমিউনিকেশনটা এফেক্টিভ হইতে হয় না। তাহলে এই যে কমিউনিকেশনের ইফেক্টিভনেস বা পারফরমেন্স যদি আমরা রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে ইন্টারফেসিং এর থ্রুতে করতে হয়। তাহলে ইন্টারফেসিং ইউজ করার উদ্দেশ্যই হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ ডিভাইসের ভিতরে কমিউনিকেশন করাটা। তাহলে এখানে যদি একটা দেখেন, এই যে ব্যাপারটা এখানে প্রসেসরের কথা বলা আছে, র্যাম এর কথা বলা আছে, এই ডায়াগ্রাম যদি একটু খেয়াল করি, এবং কিছু ডিভাইসের কথা বলা আছে। এখানে যে আমরা মনিটর ইউজ করি, তাই না? এটা একটা পেরিফেরাল ডিভাইস না? তাহলে আমরা যে মনিটর ইউজ করি কম্পিউটারে, এটা একটা পেরিফেরাল ডিভাইস। এ কি করতেছে, আমাকে একটা আউটপুট দেখাচ্ছে। এখন এই মনিটরের সাথে আমি কি করতেছি, সরাসরি কিন্তু প্রসেসরের সাথে কোনো কমিউনিকেশন নাই। এই যে একটা মাঝখানে একটা কার্ড ইউজ করি, যেটাকে ভিজিএ কার্ড বলি, তাই না? ইন্টারমিডিয়েট একটা হার্ডওয়্যার ইউজ করি না প্রসেসর এবং মনিটরের মাঝখানে? গ্রাফিক্স কার্ড বা এজিপি কার্ড বা ভিডিও কার্ড, তাই কিনা? মনিটরটা লাগাই কোথায় বলেন তো আমাদের প্রসেসরে, মানে কোথায় লাগাই? মাদারবোর্ডের একটা আমাদের গ্রাফিক্স বোর্ড থাকে না? জি স্যার। জি স্যার। গ্রাফিক্স। তার মানে এইটা হচ্ছে আমার সেই পোর্ট, ধরেন এটাই হচ্ছে আমাদের ইন্টারফেসিং ডিভাইস। তাহলে এই মনিটরটা পেরিফেরাল ডিভাইস, বাট এটা আমার ইন্টারফেসিং ডিভাইস, কারণ আমার প্রসেসরের সাথে এইখান থেকে আমি প্রসেসর থেকে আমি ভিডিও সিগন্যাল গুলো রিসিভ করতেছি, দেন এটার থ্রুতে সেটা আমি মনিটরকে পাস করতেছি। একইভাবে এটা আমার ধরেন স্পিকার বা সাউন্ড বক্স, এটা একটা পেরিফেরাল ডিভাইস। বাট এই সাউন্ড বক্সের সাথে কিন্তু সরাসরি আমার প্রসেসরের বা সিস্টেমের কোনো কানেকশন নাই। আমার কি আছে, একটা সাউন্ড কার্ড আছে, সাউন্ড কার্ড, দেন এটা সাউন্ড কার্ড। তাহলে আমি কি করতেছি, এখান থেকে সিগন্যাল গুলো নিয়ে এসে সাউন্ড কার্ডে দিচ্ছি। তাহলে আমাদের এই সিগন্যাল গুলো এখানে প্রসেসরে বা আমার কম্পিউটার হার্ড ডিস্কে কিভাবে থাকে, 0101 এই ফর্মে থাকে, ডিজিটাল ফর্মে থাকে সাউন্ডটা। বাট আমি যখন অডিওতে শুনি, তখন তো আমি এটা অ্যানালগ সিগন্যাল শুনি, এভাবে শুনি, অ্যানালগ সিগন্যাল, সাউন্ড ওয়েভ শুনি। তাহলে আমার প্রথমে কি হইতে হয়, এই যে ডিজিটাল সিগন্যাল যেটা এখানে আছে আমার হার্ড ডিস্কে, এটা যখন আমি এই কাছে নিয়ে যাই, আমার সাউন্ড কার্ডের কাছে নিয়ে যাই, তাহলে সাউন্ড কার্ডের কাজ হচ্ছে এই 01 সিগন্যাল গুলোকে ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করে দেওয়া। ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করে দেওয়া কাজ হচ্ছে এই সাউন্ড কার্ডের। তাহলে এই ডিজিটাল সিগন্যাল যেটা আছে 0101, এটাকে ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করবে সাউন্ড কার্ড। দেন ওই ইলেকট্রিক কারেন্টটাকে সাউন্ড ওয়েভে কনভার্ট করার কাজ হচ্ছে আমাদের এই যে মাইক্রোফোনের, আমার সরি এই যে আমাদের স্পিকারের বা সাউন্ড বক্সের। তাহলে দেখেন দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে আমাদের ডিজিটাল সাউন্ড ছিল 01 ফরম্যাটে, প্রথমে এটা ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করলো আমাদের এই সাউন্ড কার্ড, দেন ওই ইলেকট্রিক কারেন্টকে সাউন্ড ওয়েভে কনভার্ট করলো আমাদের স্পিকার, ফলে আমি শুনতে পাচ্ছি সাউন্ডটা। তাহলে একইভাবে আমার প্রসেসরের ভিতরে যে সিগন্যালটা ছিল, সেটা প্রথমে আমার ডিজিটাল সিগন্যাল ছিল, ওটাকে আমার কি এই যে আমাদের যে গ্রাফিক্স কার্ড, সে কি করলো, ওটাকে প্রসেস করে ভিডিও আকারে বা সিগন্যাল আকারে সে দিচ্ছে মনিটরকে, এবং মনিটর এটা আমি দেখতে পাচ্ছি। তো এই যে দুইটা ডিভাইস, এগুলোকে আমরা বলতে পারি ইন্টারফেসিং ডিভাইস। তাহলে এখানে নিচে দেখেন পেরিফেরাল ডিভাইস তাহলে কোনটা? এই যে মনিটরটা একটা পেরিফেরাল ডিভাইস, এই স্পিকারটা একটা পেরিফেরাল ডিভাইস, আমাদের মনিটর এবং স্পিকার। তাহলে ইন্টারফেসিং ডিভাইস হিসেবে আমরা ইউজ করতেছি কি, ইন্টারমিডিয়েট যে হার্ডওয়্যার গুলো ইউজ করতেছি, এখানে যেমন আমরা ইউজ করতেছি এই যে গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ডের জন্য আমরা সাউন্ড যে কার্ড ইউজ করছি, এগুলো হচ্ছে আমাদের কি ইন্টারমিডিয়েট হার্ডওয়্যার। তাহলে এটা হার্ডওয়্যার ইউজ করতেছি। এখন শুধু হার্ডওয়্যার ইউজ করলে কিন্তু হচ্ছে না, এখানে সফটওয়্যারও লাগে। কারণ আপনি যখন একটা গ্রাফিক্স ড্রাইভার মানে গ্রাফিক্স কার্ড ইউজ করেন, ওর একটা ড্রাইভার সফটওয়্যার থাকে না, ইনস্টল করা লাগে না? একটা প্রিন্টার যখন আমি ইউজ করতে চাই, একটা প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যার থাকে না? জি স্যার ওটা থাকে। ইনস্টল করার পরেই কিন্তু আমার প্রিন্টারটা কাজ করে, আদারওয়াইজ কিন্তু কাজ করতে পারে না। তাহলে একইভাবে সাউন্ড কার্ডেরও একটা কিন্তু গ্রাফিক্স মানে আমার সাউন্ডের সফটওয়্যার থাকে, ড্রাইভার সফটওয়্যার। তাহলে এই যে আমাদের তাহলে ইন্টারফেসিং হিসাবে কি হচ্ছে, হার্ডওয়্যার ইউজ হচ্ছে এবং তার রিলেটেড সফটওয়্যার ইউজ হচ্ছে। তাহলে আমার গ্রাফিক্স কার্ড এবং গ্রাফিক্স কার্ডের ড্রাইভার, এই দুইটা মিলেই কিন্তু আমাদের আসলে কি করতেছে, সিগন্যাল গুলো নিয়ে কাজ করতেছে। তাহলে হার্ডওয়্যার হিসেবে ইউজ করতেছি আমরা গ্রাফিক্স কার্ড, বাট সফটওয়্যার ইউজ করতেছি কি গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা, যেটা ওই গ্রাফিক্স কার্ডকে অ্যাক্টিভেট করতেছে। একইভাবে সাউন্ড কার্ডটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার, আর তার ড্রাইভারটা হচ্ছে আমাদের সফটওয়্যার। তার মানে ইন্টারফেসিং হার্ডওয়্যার এবং সফটওয়্যার বোথ ওয়েতে কাজ করে। স্যার নেক্সট আমরা যদি বলেন। স্যার আমরা যখন ওই যে উইন্ডোজ দেই, যেমন উইন্ডোজ 10, তখন কিছু 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 সময় বা কিছু কিছু পিসিতে মানে ওই
ড্রাইভার অনেকগুলি পায়, আর কিছু কিছু ড্রাইভার খুবই কম পায়, আবার ড্রাইভার দিতে হয়, তো এটা কেন হয়? এটা আসলে যেটা হচ্ছে আমাদের আহ যখন উইন্ডোজ দেই তখন অনেকগুলো ব্যাপারটা হয় কি যে আমরা যে সফটওয়্যারটা ইউজ করতেছি দেওয়ার জন্য আমরা তো একটা হয়তো একটা সিডি ইউজ করে দেই অথবা ইন্টারনেট থেকে যখন দেই। আর যদি এরকম হয় যে আমাদের ওই অনেক সময় মানে ড্রাইভার গুলো ওটার ভিতরে দেওয়া থাকে, তাহলে যদি আমাদের ড্রাইভার গুলো ওই সফটওয়্যারের সাথে অ্যাটাচ করা থাকে সেক্ষেত্রে তো আমার সরাসরি পেয়ে যাচ্ছে। অথবা যদি দেখা যায় যে আমার হয়তো যে ডিভাইস গুলো আছে বা যে হার্ডওয়্যার গুলো আছে এগুলো আসলে তো ডিফারেন্ট মডেলের, যেটা হয়তো লেটেস্ট মডেলের না পুরাতন মডেলের, সেক্ষেত্রে অনেক সময় কি হচ্ছে ড্রাইভারটা সে অটোমেটিক পায় না, সেক্ষেত্রে হয়তো ম্যানুয়ালি আমাকে ওটা দিতে হয়। তো এটা ডিপেন্ড করে যে আমি যে হার্ডওয়্যার গুলো ইউজ করতেছি প্রত্যেকটা সফটওয়্যারে যখন আপনি ইউজ করেন আমাদের সাথে কম্পাবিলিটি বলতে একটা অপশন আছে তাই না, যে ওই হার্ডওয়্যারের সাথে কোন কোনগুলো কম্পাটিবল বা এরকম বলে না, যে আমি এই এই যে উইন্ডোজ 11 ইউজ করতে চাইলে উইন্ডোজ 11 এর সাথে কোন গ্রাফিক্স কার্ডটা কম্পেটিবল, কোন সাউন্ড কার্ডটা কম্পেটিবল। এখন আমি যদি পুরাতন একটা সাউন্ড কার্ড ইউজ করি তখন করে দেখবেন যে উইন্ডোজ 11 আপনি সাউন্ড পাবেন না, কেননা উইন্ডোজ 11 এর সাথে ওইটা কম্পাটিবল না, মানে উইন্ডোজ 11 এর যে সফটওয়্যার সেটা কিন্তু রিকগনাইজ করতে পারে না, যেহেতু এটা অল মডেলের। বোঝা যাচ্ছে কি? তাহলে আমাকে কিন্তু হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের কম্পাটিবিলিটি চিন্তা করতে হবে যে এই হার্ডওয়্যারটা এই সফটওয়্যারকে সাপোর্ট করে কিনা। বোঝা যাচ্ছে কি? জি স্যার। আমাদের পুরাতন একটা কম্পিউটার ধরেন আমি অনেক আমি যেমন যে আমি হয়তো প্রথম যখন কম্পিউটার কিনছি তো ওই কম্পিউটারে আমি উইন্ডোজ 98 ইউজ করতাম আমার ফার্স্ট কম্পিউটারে উইন্ডোজ 98। এখন ওই কম্পিউটারে কিন্তু আমি এই যে উইন্ডোজ 8 বলেন উইন্ডোজ 10 বলেন এগুলো কোনো কিছু ইনস্টল করতে পারবেন না আপনি, কেননা ওটা কম্পাটিবল না, মানে ওই হার্ডওয়্যার গুলো এই সফটওয়্যারের সাথে কম্পাটিবল না, মানে ওইখানে এই ফিচার গুলো ছিলই না। ঠিক আছে? তাহলে লিমিটেশন এগুলো তাহলে করা যাচ্ছে না। তাহলে যেগুলো আসলে কম্পাটিবল সেগুলো অটোমেটিক হতে পেয়ে যায়, আর যেগুলো কম্পাটিবল না সেগুলো আমাকে এডিশনালি দিতে হয়, অথবা আমাকে ড্রাইভারটা চেঞ্জ করতে হয় বা হার্ডওয়্যারটাও চেঞ্জ করতে হয় অনেক সময়, যে আমাকে এক্সট্রা একটা গ্রাফিক্স কার্ড লাগাইতে হয়, এক্সট্রা একটা সাউন্ড কার্ড লাগাইতে হয় যাতে এটার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি, মানে ওই যাতে ইন্টারফেসিংটা করা যায়। আদারওয়াইজ তো কমিউনিকেশন হবে না, দুইটা যদি দুই রকম হয় তাহলে তো বুঝবে না সিগন্যাল গুলো কার্ডটাকে। ওই জন্য একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয় এখানে। তাহলে এখানে আমাদের জাস্ট হোয়াই ইন্টারফেসিং এর কিছু পয়েন্ট বলা, যে কেন ইন্টারফেস করবো আমরা, তাহলে অলরেডি আমরা অনেকগুলো পয়েন্ট বলে ফেলছি। যদি আমরা দেখতে চাই বলা আছে ডিফারেন্ট ডেটা ট্রান্সফার রেট। এখন এই যে দুইটা ডিভাইসের ভিতরে যখন দুই রকম ডেটা ট্রান্সফার রেট হবে, একজন খুব ফাস্ট ট্রান্সফার করতে পারে আর একজন খুব স্লো ট্রান্সফার করতে পারে, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য আমার অবশ্যই কি লাগবে, ইন্টারফেসিং লাগবে, আদারওয়াইজ তো ব্যালেন্স হবে না। তাহলে দুইজনের জন্য যেহেতু সেম ডেটা ট্রান্সফার রেট না, সিপিইউ অনেক হাই ডেটা ট্রান্সফার রেট বাট প্রিন্টারের ডেটা ট্রান্সফার রেট অনেক লো, অথবা আমরা যদি বলি যে সিপিইউ কি করতে পারে 64 বিট প্রসেসরে কাজ করে, 64 বিট ডেটা এট টাইম কাজ করতে পারে, বাট আমার হয়তো মাউস দিয়ে যখন আমি করতেছি তখন হয়তো 8 বিট ডেটা পাঠাতে পারি বা 16 বিট পাঠাতে পারি। সেক্ষেত্রে কি হবে, দুইটার তো ডিফারেন্ট ডিফারেন্ট স্পিড, সেক্ষেত্রে আমার অবশ্যই ইন্টারফেসিং ইউজ করতে হবে যাতে আমরা এটাকে ম্যানেজ করতে পারি। একইভাবে কি বলা আছে, ইউজ অফ ওয়াইড ভ্যারাইটি অফ কোডস অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল। ডিফারেন্ট টাইপ অফ কোডস এবং কন্ট্রোল সিগন্যাল গুলোর জন্য আমাদের এটা ইন্টারফেস ইউজ করতে হবে। এরকম বলা আছে যে ট্রান্সফার ডেটা ইন সিরিয়াল অর প্যারালাল ফর্ম, তাহলে আমরা ডেটা যখন ট্রান্সফার করি দুই ফরম্যাটে করতে পারি। সিরিয়াল ওয়াইজ করতে পারি, সিরিয়াল মানে কি একের পর এক এরকম সিরিয়ালি ডেটা পাঠাবো, এক বিট করে ডেটা যাবে। আর প্যারালাল মানে কি একই সাথে অনেকগুলা বিট ডেটা পাঠাইতে পারি। তাহলে যখন আমরা প্রিন্টার ইউজ করি তখন কিন্তু আমরা প্যারালাল ডেটা পাঠাই, প্যারালাল পোর্ট ইউজ করি, প্রিন্টারটা প্যারালাল পোর্টে আপনাকে লাগাইতে হয় কম্পিউটারে, তার মানে একই টাইম অনেকগুলা ডেটা পাঠান। আবার মাউস যখন ইউজ করি তখন আমরা সিরিয়াল পোর্টে লাগাই, তার মানে হচ্ছে এক একটা ডিভাইস এক এক টাইপের, কোনোটা সিরিয়াল ওয়াইজ কাজ করে সিরিয়াল পোর্টে ডেটা ট্রান্সফার করতে পারে, সিরিয়াল ওয়াইজ করে, কোথাও প্যারালাল ওয়াইজ করে, তাহলে এগুলোকে তো ব্যালেন্স করতে হবে, আদারওয়াইজ তো প্রসেসরের সাথে এটাকে অ্যাডজাস্ট করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আমাকে ইন্টারফেসিং ইউজ করতে হয়। একইভাবে ভোল্টেজের ডিফারেন্স থাকতে পারে, আমরা জানি যে কম্পিউটারের প্রত্যেকটা ডিভাইসের জন্য ইন্ডিভিজুয়াল ভোল্টেজ লাগে রান করার জন্য, সিপিইউর জন্য এক ধরনের ভোল্টেজ লাগে সিপিইউ অপারেট করার জন্য, প্রিন্টারের জন্য হয়তো ডিফারেন্ট ভোল্টেজ লাগে, মাউসের জন্য ডিফারেন্ট ভোল্টেজ লাগে, তার মানে এগুলোকেও তো ব্যালেন্স করতে হবে, আদারওয়াইজ তো দুইটা ডিভাইস কমিউনিকেট করতে পারবে না, হয়তো পুড়ে যাবে, একটা যদি বেশি লাগে একটা কম লাগে। তাহলে ব্যালেন্স করার জন্য এখানে আমাদের ইন্টারফেসিং এর দরকার আছে। তাহলে এই যে ব্যাপারটা বলা আছে যে ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য আমাদের লাগবে, অটোমেশনের জন্য লাগবে, ইউজার ফিডব্যাক বলতে ওই যে প্রথমে একজন বলছিলেন যে যখন আমরা প্রিন্টার ইউজ করি, ধরেন আমি একটা প্রিন্ট কমান্ড দিলাম বাট প্রিন্টারটা অফ বাট আমি একটা প্রিন্ট কমান্ড দিয়েছি, মাইক্রোসফটে ঢুকে প্রিন্ট বাটনে প্রেস করছি বাট প্রিন্টারটার বাটনটা অন করি নাই, তখন কিন্তু আমাকে দেখায় যে প্রিন্টার ইজ অফলাইন, দেখেন না এরকম টাইপের, প্রিন্টার অফলাইনে আছে। তাহলে অফলাইন আছে মানে কি, যে প্রিন্টারে কিন্তু সে সিগন্যাল পাচ্ছে না, তার মানে এই যে অফলাইন মেসেজটা দিল কে দিল আপনাকে, ইন্টারফেসিং দিছে, কারণ ইন্টারফেসিং এর সাথে আপনি কানেক্টেড আছেন বাট পেরিফেরাল ডিভাইসটা কি অফলাইনে আছে, মানে এটা কানেক্টেড নাই, সেখানে আপনাকে মেসেজ দিচ্ছে প্রিন্টার অফলাইন, তখন আপনি কি করেন যে প্রিন্টারটা অন করেন, তারপর হয়তো আবার অথবা যদি কোনো প্রবলেম থাকে সেটাকে ঠিক করেন। তাহলে এইভাবে আমরা আসলে কমিউনিকেট করতেছি ইন্টারফেসিং এর থ্রুতে ডিভাইস টু ডিভাইস।
তাহলে এখানে আমাদের দেখেন বলা আছে মেইন ফাংশন অফ কম্পিউটার ইন্টারফেসিং। মেইন ফাংশন বলতে বোঝাচ্ছিলাম যে যে ডেটা কনভার্সন করতেছি আমরা সিরিয়াল এন্ড প্যারালাল ফর্মে, একইভাবে ভোল্টেজ কনভার্সন করতেছি। ভোল্টেজ কনভার্সন, যে ডিফারেন্ট ডিভাইস গুলো ডিফারেন্ট টাইপ অফ ভোল্টেজ ইউজ করে সেগুলোকে আমরা কনভার্ট করতেছি এই পেরিফেরালের থ্রুতে। এবং কনভার্সন অফ ডেটা ফর অ্যানালগ টু ডিজিটাল, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে বলছিলাম যে যখন আমি মাইক্রোফোন ইউজ করতেছি তখন সিগন্যালটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, বাট আমাকে এটা ডিজিটালে কনভার্ট করতে হচ্ছে। আবার যখন আমি কোনো ডেটা পাঠাচ্ছি কম্পিউটার থেকে নেটওয়ার্কের থ্রুতে, ধরেন আমি ল্যান কার্ড ইউজ করে কোনো ডেটা আমি পাঠাচ্ছি, তাহলে আমার কম্পিউটারের ভিতরে সিগন্যালটা আছে ডিজিটাল, বাট যখন আমি ল্যান কার্ডের থ্রুতে ডেটাটাকে পাঠাবো কোথাও ট্রান্সফার করবো, তখন তো আমাকে অবশ্যই কি করতে হবে, অ্যানালগে কনভার্ট করতে হবে। কেননা রিয়েল ওয়ার্ল্ড কিন্তু অ্যানালগ সিগন্যাল ছাড়া ডিজিটাল সিগন্যাল রিকগনাইজ করে না। তাহলে একটু বলেন তো কেউ আমাকে, যে আমি যে তার ইউজ করি কম্পিউটার, ধরেন আমি একটা কম্পিউটার আছে এখানে কম্পিউটার 1, C1 বললাম, এটা একটা কম্পিউটার আছে C2 বা কম্পিউটার 2। এখন এই দুইটা কম্পিউটারকে আমরা কানেক্ট করতেছি ক্যাবেল দিয়ে। ক্যাবেল দিয়ে কানেক্ট করার জন্য কি লাগবে, এখানে একটা ল্যান কার্ড লাগবে। এই কম্পিউটারের সাথে যে ল্যান কার্ড আছে আমাদের সবগুলো কম্পিউটারে থাকে, অলমোস্ট মাদারবোর্ডে ল্যান কার্ড দেওয়া থাকে বিল্ট ইন এখনকার কম্পিউটারে। এখানে একটা ল্যান কার্ড আছে, এই দুইটা ল্যান কার্ডের থ্রুতে কি করলাম, একটা ক্যাবেল দিয়ে এটাকে কানেক্ট করলাম। এখন এই কম্পিউটার থেকে কোনো ডেটা আমি চাই এই কম্পিউটারে পাঠাইতে। এখন এই যে ক্যাবেল, এই ক্যাবেল কি ডিজিটাল ডেটা ট্রান্সফার করতে পারে বলেন তো? এটা হচ্ছে অ্যানালগ। তাহলে ক্যাবেল বলেন, আমরা যদি কোনো ক্যাবেলের কথা বলি, অথবা যদি ক্যাবেল ইউজ না করে আমরা তো ওয়াইফাই ইউজ করতে পারি, তাই না? আমরা দুইটা কম্পিউটারকে কিন্তু ক্যাবেল দিয়ে কানেক্ট না করে আমি ওয়াইফাই এর থ্রুতেও কানেক্ট করতে পারি। তাহলে ওয়াইফাই এর থ্রুতে করলে কি হবে, বাতাস থেকে মানে আমাদের ওপেন স্পেসে সিগন্যালটা যাবে। তাহলে আমি ক্যাবেল ইউজ করি অথবা ক্যাবেল ইউজ না করি, মানে ওয়্যারলেস বা ওয়্যার বেস যাই ইউজ করি না কেন, সিগন্যাল কিন্তু কখনোই ডিজিটাল ফর্মে ট্রান্সফার করা পসিবল না। আপনি ক্যাবেল ইউজ করলেও সিগন্যালটা যাবে অ্যানালগ ফর্মে, ইলেকট্রিক কারেন্ট ফর্মে যাবে, অ্যানালগ সিগন্যাল যাবে। অথবা যখন আমরা বাতাসের ভিতর থেকে তরঙ্গ পাঠাবো তখন কিন্তু এই ওয়েব সিগন্যাল আকারেই যাবে। তাহলে আমাকে কম্পিউটারের সিগন্যালটা আছে ডিজিটাল, এর ভিতরে সবকিছু ডিজিটাল আছে, বাট আমি যখন এটাকে ট্রান্সফার করবো আমাকে ফার্স্ট অফ অল কিন্তু এটাকে অ্যানালগ বানাইতে হবে। অ্যানালগ বানানোর পর আমি এটা ট্রান্সফার করে দিব। এরপর আবার যখন এই আহ, কম্পিউটার আসবে, তখন এটাকে যখন সে রিসিভ করবে তখন কিন্তু তাকে আবার ডিজিটালি রিসিভ করতে হবে, তাই না? স্যার, জি বলেন। আমরা যে ফোন দিই স্যার, আমি আমি হুম। হয়তো আপনাকে ফোন দিলাম বা একজনকে তখন স্যার সিগন্যালটা কিভাবে যায় ফোনের থ্রুতে, মানে মোবাইলে? এখন হচ্ছে আমরা ফোনে তো কথা বলতেছি কি, আমি যে কথা বলতেছি এটা তো অ্যানালগ, তাই না? আমি হ্যাঁ, যে কথা বলতেছি ফোনে যখন আমরা কথা বলি এটা অ্যানালগ সিগন্যাল। আর যখন এই মানে ফোনের থ্রুতে যাচ্ছে, নেটওয়ার্ক থ্রু যখন যাচ্ছে এটাও কিন্তু অ্যানালগ সিগন্যালই যাচ্ছে। বাট মানে আপনার ফোন ডিভাইস, নেটওয়ার্ক ওর অ্যানালগ বলেন। পাসিং হচ্ছে, মানে ফোনের যে নেটওয়ার্ক সিস্টেমটা এটাও অ্যানালগের মাধ্যমে পাসিং হচ্ছে। হ্যাঁ সবই অ্যানালগ, মানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যত সিগন্যাল আছে সবই অ্যানালগ সিগন্যাল। সাউন্ড সিগন্যাল বলেন, লাইট সিগন্যাল বলেন, টেম্পারেচার বলেন, সব অ্যানালগ। এই যে আমরা ফাইবার অপটিক কেবলের কথা বলি, ফাইবার অপটিক জি। কেবল দিয়েও কিন্তু ডিজিটাল সিগন্যাল ট্রান্সফার করা যায় না। যে কোনো ক্যাবেলের ভিতর থেকে বলেন, ওয়্যারলেস সিগন্যাল বলেন, সবই অ্যানালগ সিগন্যাল ট্রান্সফার করতে পারে। রিয়েল ওয়ার্ল্ডে কখনো ডিজিটাল সিগন্যালের কোনো অস্তিত্বই নাই। ডিজিটাল সিগন্যাল শুধু কোথায় ইউজ হয়, ডিভাইসের মানে ইনসাইডে, যেমন কম্পিউটারের ভিতরে আমরা ইউজ করি ডিজিটাল সিগন্যাল, মোবাইলের ইন্টারনালি আমরা ইউজ করি ডিজিটাল সিগন্যাল। বাট বাইরে যখন আসবে তখন কিন্তু ডিজিটালের কোনো নামগন্ধ নেই, সব অ্যানালগ হইতে হবে। অ্যানালগ ছাড়া স্যার তো আমরা পাঠাতে ডিজিটাল ল্যাঙ্গুয়েজ বলতে কি স্যার এখানে বোঝানো যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেটা যেটা আই মিন স্যার, ABCD বা যেটা আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কি ডিজিটাল ল্যাঙ্গুয়েজ? হিউম্যান ল্যাঙ্গুয়েজটা ডিজিটাল ল্যাঙ্গুয়েজ না। হিউম্যান ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে আমাদের কি, আমরা নর্মালি আমরা এখানে বলতেছি কি যে আমরা কম্পিউটারে তো এই যাই দিচ্ছি, আমি তো হিউম্যান ল্যাঙ্গুয়েজে আমি যখন এবিসিডি দিচ্ছি, জি। এখন এই এবিসিডি যখন কম্পিউটারে স্টোর হয় তখন কোন ফর্মে স্টোর হয়? 0110 কিন্তু আমরা এরকম। জানি যে এগুলো যেগুলো দেই প্রত্যেকটাকে আমরা যদি ASCII করে চিন্তা করি, ASCII কোড আছে না, প্রত্যেকটা ক্যারেক্টার একটা ASCII কোড আছে। জি। তাহলে আমি যদি ASCII কোড ইউজ করি অথবা ইউনিকোড ইউজ করি, তাহলে যখনই আমি কিবোর্ড থেকে এ প্রেস করতেছি আলটিমেটলি কিন্তু কম্পিউটারের কাছে এ যাচ্ছে না। কম্পিউটারের কাছে যাচ্ছে কি, যে এর জন্য যেই বাইনারি সিকোয়েন্স ওটা যাচ্ছে। জি। আমি প্রেস করতেছি এ, বাট কম্পিউটার রিসিভ করতেছে বাইনারির একটা সিগন্যাল, হয়তো 010101 সামথিং এর জন্য। আবার বি প্রেস করছে, ওটার জন্য আরেকটা যাচ্ছে। তার মানে আমি আমার মতো করে দিচ্ছি, বাট কিবোর্ডে কি করতেছে ওটাকে সে তার যেই মানে ইকুইভ্যালেন্ট যে কোড ওই কোডে কনভার্ট করে দিচ্ছে। তাহলে ওইটা কে করতেছে, ইন্টারফেসিং, কিবোর্ড ইন্টারফেসিংটা করতেছে, কিবোর্ড ইন্টারফেস এটা করতেছে। আমার কাছ থেকে সিগন্যালটা নিচ্ছে আমার ভাষায় এবিসিডি আকারে অথবা 1 2 আকারে, বাট কম্পিউটারকে যখন দিচ্ছে তখন কম্পিউটারের ভাষায় তাকে দিচ্ছে। ব্যাপারটা বুঝছেন? স্যার আমি বুঝতে পারছি, কিন্তু মানে এখানে মানে ডিজিটাল মানে সিগন্যালটা বলতে কি বোঝানো হয়েছিল?
ডিজিটাল সিগন্যাল বলতে বোঝাচ্ছি ওই যে বাইনারি সিগন্যাল যেটাকে বলতেছি আমরা, 01 01 01 দিয়ে যে সিগন্যালটা হয় সেটা ডিজিটাল সিগন্যাল। আমাদের তো এটা সিগন্যাল আমরা এভাবে যখন নেটওয়ার্কেও পড়ছেন তখন এরকম পড়ছেন, এক ধরনের সিগন্যাল থাকে হচ্ছে এরকম সিগন্যাল, এই যে এরকম এরকম সিগন্যালকে আমরা ডিজিটাল সিগন্যাল বলতেছি। কেন? যে আমরা শুধুমাত্র এখানে দুইটা স্টেট ইউজ করতেছি, যে এইগুলোকে হয়তো আমরা বলতেছি জিরো স্টেট, জিরো, আর এটাকে বলতেছি ওয়ান। তার মানে আমরা শুধুমাত্র দুইটা স্টেটে কোনো একটা ইনফরমেশন রিপ্রেজেন্ট করি। জিরো মানে হচ্ছে অ্যাবসেন্ট, আর ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট। তাহলে যে কোনো সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল বললেই আপনাকে এই ফরম্যাটটা আমরা ইউজ করি, 01 01। বাট অ্যানালগটাকে ইউজ করি আমরা এরকম একটা ওয়েভ সিগন্যাল আকারে। ওয়েব ইউজ করার কারণ হচ্ছে ওয়েবের ক্ষেত্রে কিন্তু এই যে পিক যেগুলো আছে, পিক, এই পিক গুলো কিন্তু সবসময় সেম লেভেলে থাকবে এমন কোনো কথা নাই। তার মানে কি হতে পারে যে আমি যখন একটু আস্তে কথা বলবো তখন কি আমার ভলিউমটা কম যাবে, ফলে আপনি আস্তে শুনতে পাবেন, তখন আমার ওয়েব সিগন্যাল তখন এটুকু আছে। এরপর খুব জোরে একটা কথা বললাম, তার মানে পয়েন্টটা উপরে উঠে গেছে, আবার নিচে নামে যাচ্ছে, আবার উপরে উঠতেছে। তার মানে এটা কি হচ্ছে, টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। মানে প্রত্যেকটা সময়ের সাথে সাথে কি হচ্ছে, সিগন্যালের যে স্ট্রেংথ এটা চেঞ্জ হবে, ফ্রিকুয়েন্সি চেঞ্জ হচ্ছে, ব্যাপারটা বুঝছেন? অ্যানালগ সিগন্যাল জি। হচ্ছে ওই সিগন্যাল গুলো যেগুলো টাইমের রেসপেক্টে ফ্রিকুয়েন্সি চেঞ্জ হয়। আর ডিজিটাল কি হচ্ছে, এটা অলওয়েজ হয়তো জিরো যাবে, না হলে ওয়ান যাবে। যখন আমরা ইলেকট্রিসিটি বা ভোল্টেজ দিব তখন সেটা ওয়ান যাবে। ওই যে আমরা জানি যে কম্পিউটার তো আসলে 0 to 5 ভোল্টে কাজ করে, তাই না? জিরো কে আমরা 0 ভোল্ট বলি, আর 5 কে আমরা বলি ওয়ান, 5 ভোল্টকে বলি ওয়ান। বাট আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে যদি 3.2 এর উপরে চলে যায় ওটাকে আমরা ধরি আসলে ওয়ান, এর নিচে থাকলে এটাকে জিরো ধরি। মানে তাহলে জিরো যাবে মানে কি 0 ভোল্ট, মানে কোনো কারেন্ট পাস হচ্ছে না। আর এর উপরে যদি যায় 5 পর্যন্ত তাহলে ওটাকে আমরা 1 ভোল্ট বলি। তাহলে এইভাবে আমরা আসলে ডিজিটাল সিগন্যালটাকে রিকগনাইজ করি। তাহলে আমরা এখানে জাস্ট দেখলাম যে ডেটা এক্সচেঞ্জ করতে গেলে, কমান্ড ইউজ করতে গেলে আমাদের আসলে এই ইন্টারফেসিংটা ইউজ করতে হয় আসলে। এখন আমরা এখানে আরো কিছু ব্যাপার দেখি, দেখেন। এই যে ডিফারেন্ট টাইপ অফ স্ট্যাটাস সিগন্যাল নিয়ে কথা বলা আছে। স্ট্যাটাস সিগন্যাল, স্ট্যাটাস বলতে কি বোঝাচ্ছি, যে দোজ সিগন্যাল টেল দ্য কম্পিউটার দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য কানেক্টেড ডিভাইস। এখন আমরা একটা কম্পিউটারের সাথে একটা প্রিন্টার লাগাইছি, ধরেন একটা পোর্টে প্রিন্টার লাগাইছেন, একটা পোর্টে আপনি হয়তো একটা মোবাইলকে কানেক্ট করছেন, একটা পোর্টে হয়তো আপনি একটা পেন ড্রাইভ কানেক্ট করছেন। এখন যখনই আমি পোর্টে পেন ড্রাইভটা কানেক্ট করতেছি, আমার সাথে সাথে কিন্তু আমার স্ক্রিনে এই যে উইন্ডোজ একটা মেসেজ দিচ্ছে যে ইউএসবি ড্রাইভ কানেক্টেড, এরকম একটা মেসেজ দেয় না? জি স্যার, তাহলে মেসেজ দেয়। যখনই আমি একটা বাইরে থেকে ডিভাইস কানেক্ট করছি, সাথে সাথে কিন্তু সে রিকগনাইজ করতে পারছে যে একটা ডিভাইস আমার সাথে অ্যাড হয়েছে, একটা নতুন ডিভাইস অ্যাড হয়েছে। তার মানে কি, ডিভাইসটা যদি এরকম অফ থাকে, টার্ন অফ, তার মানে ডিভাইস ইজ নট কানেক্টেড অর টার্ন অফ। তাহলে সেক্ষেত্রে যদি প্রিন্টারের ক্ষেত্রে বলছিলাম যদি টার্ন অফ থাকে, সেক্ষেত্রে সে হয়তো আমি একটা প্রিন্ট কমান্ড দিলাম বাট আমার প্রিন্টারটা এখন অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে আমাকে বলতেছে এটা অফলাইনে আছে, অফলাইন সিগন্যাল তখন আমাকে শো করতেছে। আবার মাঝে মধ্যে কি হচ্ছে, আমি কোন একটা ডিভাইস ইউজ করতে চাচ্ছি, বাট ইউজ করতে পারছি না, কেন? বলতেছে এটা বিজি আছে। বিজি মানে ওটা অলরেডি এটা ইউজ করতেছে, এরকম হয় না? যে আমি একটা একটা ডিভাইস ইউজ করতে চাচ্ছি বাট এটা অলরেডি বিজি আছে, তার মানে এটা যদি ফ্রি না, তাহলে সেক্ষেত্রে সে আমাকে বিজি সিগন্যাল দিচ্ছে যে এটা বিজি। তার মানে এখন নতুন ধর আমি একটা প্রিন্ট করতেছি, ওই প্রিন্টের মধ্যে আরেকটা প্রিন্ট কমান্ড দিলাম, তাহলে বলে না বিজি? কারণ ওই প্রিন্টার তো কমপ্লিট না হওয়া পর্যন্ত সেকেন্ড কমান্ডটা সে এক্সিকিউট করতে পারবে না। তার মানে এই ক্ষেত্রে আমরা বিজি সিগন্যাল সে আমাকে প্রোভাইড করবে। আবার যখন দেখেন যে পাওয়ার দেওয়া থাকবে, সে ফ্রি আছে, তখন সে আমাকে বলবে রেডি স্ট্যাটাসে থাকবে। তার মানে তখন আমি যদি কোনো কমান্ড দেই সেটাকে সে এক্সিকিউট সরাসরি করে ফেলবে, যেহেতু সে রেডি মোডে আছে। বাট যদি বিজি মোডে থাকে তাহলে সেই তার যে অ্যাকচুয়াল যে কাজ যেটা করতেছিল সেটা করার পরে আমার সিগন্যালটা নিবে, আর অফলাইনে থাকলে আমাকে অফলাইন কমান্ড দিবে। তাহলে এই যে জিনিসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সিগন্যাল আমাকে প্রোভাইড করবে, কিভাবে প্রোভাইড করবে, যেহেতু ইন্টারফেসিং এর থ্রুতে আমি এগুলোকে কানেক্ট করছি, তাহলে সেক্ষেত্রে ওইটাকে সে স্ট্যাটাস গুলোকে আমাকে দেখাবে। এখন জাস্ট এখানে কিছু ইন্টারফেসিং এর স্ট্যান্ডার্ড লেখা আছে যে কোন কোন ইন্টারফেসিং আমরা ইউজ করতে পারি। কিছু টার্ম দেখতে পাচ্ছি আমরা, লেখা আছে RS232। এটা আমরা কোথায় ইউজ করি? সিরিয়াল পোর্টের ক্ষেত্রে আমরা এই ধরনের ব্যাপার ইউজ করি। SCSI, দ্যাট ইজ স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, প্যারালাল পোর্টে এটা ইউজ করি। আইডি নামে একটা জিনিস শুনছি, আইডি, শুনছেন কেউ? আইডি কেবল নাম শুনছেন কেউ? না আমরা স্যার। যখন আগে কম্পিউটার ইউজ করতাম, আমি যখন প্রথম কম্পিউটার গেছি ওই সময় যে কম্পিউটার ইউজ করতাম, ওই কম্পিউটারে আমরা ভিতরে মোটা একটা কেবল ইউজ করতাম, একদম ওই যে দেখতে মনে হচ্ছে কিরকম, এরকম চওড়া, আমি যদি বলি এরকম একটা ফিতার মতো একটা চওড়া একটা কেবল ছিল। এই কেবল গুলোকে আমরা হতো আইডি কেবল। ওই কেবলের থ্রুতে আমরা কি করতাম, মাদারবোর্ডের এক পাশ লাগাইতাম, মাদারবোর্ডে কেবলের একটা পাশ মাদারবোর্ডের সাথে অ্যাড করতাম, আর একটা পাশ আমরা হয়তো আমাদের হার্ড ডিস্কের সাথে কানেক্ট করতাম। তাহলে আইডি কেবলের থ্রুতে কি হতো, এই যে কানেক্ট হতো, কমিউনিকেশন করতো এটা গুলা। এখন আমরা এইটা তো নাম শুনছি না, সাটার নাম শুনছি না, SATA, জি সাটা স্যার। পোর্ট ইউজ করি আমরা। আমরা হার্ড ডিস্ক এখন যেটা ইউজ করেন এখন তো এই পোর্ট ইউজ করি। তাহলে এটাও কি হচ্ছে, আমাদের বলা আছে সিরিয়াল
অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট আপ টু 1.5 গিগাবিটস পার সেকেন্ড, মানে তার এত পরিমাণ স্পিডে সেটা ট্রান্সফার করতে পারে। একইভাবে IEEE, MIDI, PCI, এই ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারফেসিং স্ট্যান্ডার্ড আছে, এগুলো আমরা আসলে ডিফারেন্ট পারপাস ইউজ করি ডেটা ট্রান্সফার করা। যে ইউএসবির কথা বলি, যে আমরা যখন একটা মাউস লাগাই অথবা একটা কিবোর্ড লাগাই আমরা কম্পিউটারে, সেক্ষেত্রে আমরা ইউএসবি ইউজ করি, দ্যাট ইজ ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি থ্রুতে আমরা কি করতেছি, ডেটাগুলোকে পাস করছি আমাদের কম্পিউটার। তাহলে এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইন্টারফেসিং স্ট্যান্ডার্ড, জাস্ট এটা আমরা একটু দেখলাম। আর নেক্সট আমরা যেটা দেখবো, দেখেন যে ইন্টারফেসিং স্ট্যান্ডার্ডটা কেন ইম্পর্টেন্ট আসলে। স্ট্যান্ডার্ড ইম্পর্টেন্ট এই কারণে যাতে আমরা দুইটাকে ব্যালেন্সিং করতে পারি। আমরা মেবি, আপনারা হয়তো নেটওয়ার্কিং পড়ছেন, নেটওয়ার্কিং এ আপনারা ওএসআই মডেলের কথা পড়ছিলেন। ওএসআই মনে, নেটওয়ার্কিং করি নাই স্যার। হ্যাঁ বলেন। নেটওয়ার্কিং করি নাই। নেটওয়ার্ক এখনো করেন নাই, তাহলে ওএসআই নামে একটা মডেল আছে, যেটাকে আমরা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, ওএসআই, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এবং এই নেটওয়ার্কে আমরা যখন কোনো ডেটা ট্রান্সফার করি, এখানে আসলে কিছু লেয়ার থাকে, নেটওয়ার্কের লেয়ার থাকে। এখানে আমরা 7টা লেয়ার ইউজ করি ডেটা ট্রান্সফার করার ক্ষেত্রে, রিসিভ করার ক্ষেত্রে। এটাকে বলে স্যার ওএসআই। ওয়েবসাইট তো বর্তমান টিসিপি/আইপি মডেল বলে না এটাকে? হ্যাঁ, TCP/IP মডেল আছে একটা, ওএসআই মডেল আছে একটা, মানে আমাদের ডিফারেন্ট মডেল ইউজ করি। TCP/IP তে আমরা চারটা লেয়ার ইউজ করি, আর ওএসআই তে আমরা 7টা লেয়ার ইউজ করি, স্যার 7 লেয়ার ইউজ করি। তার মানে এটা একটা লেয়ারকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, দেন বলি প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লেয়ার, এরকম অনেকগুলো লেয়ার থাকে। তাহলে এই লেয়ার গুলো ফলো করি আমরা। বা TCP/IP, এখন যে ইন্টারনেট ইউজ করেন, এখানে কিন্তু আমরা TCP/IP মডেল, মানে TCP/IP এর কথা যে বললেন, যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এন্ড ইন্টারনেট প্রোটোকল, এটা আমরা ইউজ করি ইন্টারনেটের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড। তাহলে যতগুলো আমরা নেটওয়ার্কিং ডিভাইস গুলো ইউজ করি, সবগুলো কিন্তু এই TCP/IP স্ট্যান্ডার্ডটা ফলো করে। তা না হলে কি হবে, আপনি হয়তো একটা কম্পিউটার ইউজ করতেছেন, আর একজন হয়তো ম্যাক ইউজ করতেছে, কেউ হয়তো লিনাক্স ইউজ করতেছে অপারেটিং সিস্টেমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন করা যাবে না যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো না করি। তাহলে স্ট্যান্ডার্ডটা ফলো করা ইম্পর্টেন্ট। যারা কম্পিউটার ম্যানুফ্যাকচারার তারাও এটা ফলো করে, একইভাবে যারা পেরিফেরাল ডিভাইস ম্যানুফ্যাকচার করে তারাও স্ট্যান্ডার্ড ফলো করে, যাতে আমরা দুইটার ভিতরে ডেটা বা ইনফরমেশন কমিউনিকেট করাতে পারি। তাহলে স্ট্যান্ডার্ড, এই কারণে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিছে যে এই স্ট্যান্ডার্ডটা ফলো করবো, আমি যখন ডিভাইসটা কানেক্ট করবো তখন এই স্ট্যান্ডার্ড ডেটাগুলোকে নিব। আবার ও বলতেছে আমি যখন ডেটাগুলোকে সে সেন্ড করবে, তখন ওই পার্টিকুলার স্ট্যান্ডার্ডে যখন সেন্ড করা হবে তখন সেটাকে রিকগনাইজ করতে পারবে। তার মানে দুজনের ভিতরে একটা এগ্রিমেন্ট, ব্যাপারটা এরকম যে আমি এইভাবে দিলে তুমি এটাকে বুঝবা, আবার তুমি যদি এইভাবে আমাকে দাও তাহলে আমি এটাকে বুঝবো। এটা তাহলে দুজনের ভিতরে এগ্রিমেন্ট, যেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড। তাহলে এই স্ট্যান্ডার্ড দুজনেই ফলো করতে হবে, কম্পিউটার ম্যানুফ্যাকচারাররাও এটা ফলো করতে হবে, একইভাবে যারা পেরিফেরাল ডিভাইস ম্যানুফ্যাকচার করে তাদেরকে ওই স্ট্যান্ডার্ডটা মেনে করতে হবে, যাতে আমরা এটা কম্পাটিবিলিটিকে ম্যাচ করাতে পারি। আদারওয়াইজ আমাকে বলবে যে এটা কম্পাটিবল না। একটা একটা হয়তো আমি একটা ডিভাইস লাগাইলাম আমার মাদার বোর্ডে, বলতেছে নট কম্পাটিবল, তার মানে কি এই ডিভাইসটা কিন্তু সে চিনতে পারতেছে না। তাহলে চিনতে না পারলে কিন্তু আমি ওখান থেকে ডেটা নিতেও পারবো না, অথবা এখানে ডেটা দিতেও পারবো না। কিছু কিছু পেন ড্রাইভ যখন নষ্ট হয়ে যায়, আপনি যখন লাগান, বললে কিন্তু নট কম্পাটিবল বা পাচ্ছে না সে, কেননা সে ওটার সাথে কমিউনিকেট করতে পারতেছে না, ব্যাপারটা এরকম। তাহলে অবশ্যই দুইটা ডিভাইস কম্পাটিবল হতে হবে, যাতে নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে। তাহলে নেক্সট আমাদের হার্ডওয়্যার ইন্টারফেসিং এ যেটা বলা আছে, দেখেন হার্ডওয়্যার ইন্টারফেসিং এ আমরা কি করতেছি, ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস ইউজ করতেছি। যেমন আমরা বাস ইউজ করি, সিস্টেম বাস ইউজ করি, ডিফারেন্ট টাইপের স্টোরেজ ডিভাইস ইউজ করি, আইও ইনপুট আউটপুট ডিভাইস ইউজ করি। তাহলে এখানে একটা হতে পারে প্যারালাল ইন্টারফেস, একটা হতে পারে সিরিয়াল ইন্টারফেস। প্যারালাল এবং সিরিয়াল, এখন এটার ভিতরে ডিফারেন্স কি আমরা একটা পরবর্তী স্লাইডে দেখি যে দুইটার ভিতরে ডিফারেন্সটা কি, প্যারালালে কি কাজ হয় আর সিরিয়ালে কি হয়। তাহলে প্যারালাল এর নাম শুনেই মনে হচ্ছে যে প্যারালাল বলতে কি বোঝায়, অনেকগুলো জিনিস একসাথে, সমান্তরাল বলি, তাই না? অনেকগুলো জিনিসকে একসাথে। তাহলে বলা হচ্ছে প্যারালাল ইন্টারফেস রেফার টু এ মাল্টি লাইন চ্যানেল। তাহলে এমন একটা চ্যানেল যেখানে অনেকগুলো লাইন আছে, ধরেন এটা একটা ক্যাবেল, এটা একটা ক্যাবেল, এটা একটা ক্যাবেল, এটা একটা ক্যাবেল, এরকম অনেকগুলো ক্যাবেলের একটা সেট। এবং এই প্রত্যেকটা ক্যাবেল দিয়ে আমরা কি করতে পারি, ডেটা ট্রান্সফার করতে পারি। তাহলে এট এ টাইম ধরেন আমার যদি এখানে 8টা ক্যাবেল থাকে, তাহলে আমি 8 বিট অফ ডেটা পাঠাইতে পারতেছি এট দ্য সেম টাইম। তার মানে হচ্ছে আমরা সিমালটেনিয়াস ডেটা যখন ট্রান্সফার করি, তখন আমাদের প্যারালাল লাইন গুলো কি করতেছে, এট এ টাইম এতগুলো বিট ডেটা সে ট্রান্সফার করতে পারতেছে। তাহলে পার্সোনাল কম্পিউটারে আমরা কি করি, যে একটা প্যারালাল পোর্ট ইউজ করি, যেটাকে আমরা বলছিলাম প্রিন্টারকে কানেক্ট করার জন্য ইউজ করি। তাহলে আপনারা দেখবেন আপনাদের মাদারবোর্ডের পিছনের দিকে একটা প্যারালাল পোর্ট আছে, যেখানে আপনাকে কি করতে হয়, ওই যে প্রিন্টারটা কানেক্ট করতে হয়। তাহলে প্যারালাল পোর্টে আমরা প্রিন্টার ইউজ করি, যে প্রিন্টারে আমরা অনেক ডেটা একসাথে পাঠাতে পারি। তবে এটা একটা লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে যদি এরকম হয় যে কোনো কারণে আহ যদি এরকম আমরা মানে রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করেন, ধরেন আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এটা হচ্ছে আমার সোর্স ডেস্টিনেশন, সোর্স যেখান থেকে আমি শুরু করব, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন যেখানে আমি রিচ করতে চাই। এখন আমরা যদি প্যারালালি যাই,
ধরেন আমি এখান থেকে এখানে যাব, রিক্সা ইউজ করছি। ধরেন আপনার ফ্যামিলি মেম্বার অনেক বেশি, হয়তো 2-3টা রিক্সা নিছেন, এটা একটা রিক্সা যেখানে হয়তো 2জন বসছেন, আর একটা একজন বসছেন, আর একটা বসছেন 2জন, এরকম করে 3টা নিছেন। এখন কোন একটা হতে পারে কি, আমার উদ্দেশ্য ছিল যে ও প্রথমে যাবে আগে, তারপরে আমি যাব, তারপরে আমি যাব, তার মানে আমার ডেটাগুলো তো যাচ্ছে একই সাথে, বাট এই সবগুলা কি হচ্ছে, যখন এই পাশে রিসিভ হবে তখন এই পুরাটা মিলে তো আসলে একটা ইনফরমেশন ক্যারি করবে। যে প্রথমে হয়তো এই বিটের ইনফরমেশন এখানে বসবে, তারপরে এই বিট এটা যাবে বসবে, এরকম বসে বসে একটা ইনফরমেশন মিনিং হবে। এখন যদি এরকম হয় যে কোনো কারণে, জ্যামের কারণে বা কোনো কলিশনের কারণে সে কি হলো, লেট করলো, মানে ওর আগে যাওয়া উচিত ছিল বাট ও আগে চলে গেছে, ও পরে আসছে, তার মানে কি একটা আমাদের ব্যালেন্সিং একটা প্রবলেম হয়ে যাবে। তাহলে যখন আমাদের এই যে সিগন্যাল ট্রান্সফারের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ অফ, মানে নেটওয়ার্ক কলিশন বলে এগুলাকে, নেটওয়ার্ক ক্ষেত্রে যখন এরকম ডিফারেন্ট টাইপ অফ মানে প্রবলেম হবে, কলিশন হবে, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের স্পিডটা কমে যাবে, ব্যাপারটা এরকম। ওইটাকে আবার সিনক্রোনাইজ করতে হবে, যে কোনটা আগে গেল কোনটা পরে গেল, ওইভাবে সাজাইতে হবে। তাহলে এই জন্য এটা স্লো আসলে, ব্যাপারটা প্যারালাল পোর্টটা স্লো। যখন আমরা খুব শর্ট ডিস্টেন্সে ট্রান্সফার করি তখন প্যারালাল পোর্টটা ইউজ করতে পারি। দেখেন একটা প্রিন্টারকে যখন কানেক্ট করি কম্পিউটারের সাথে, প্রিন্টার এবং কম্পিউটারের ডিস্টেন্স কিন্তু খুব বেশি দূরে থাকে না, তাই না? কাছাকাছি থাকে না? অবশ্যই আমাদের পার্সোনাল কম্পিউটারে প্রিন্টারটা আমরা পাশেই রাখি, মানে খুব বেশি দূরত্বে রাখি না। তাহলে আমাদের প্যারালাল পোর্ট ইউজ করে যখন আমরা শর্ট ডিস্টেন্সে ট্রান্সফার করি, দ্যাট ইজ ওকে, বাট লং ডিস্টেন্সের জন্য অবশ্যই আমাকে সিরিয়াল পোর্টটা ইউজ করতে হয়। তাহলে এখানে আমাদের সিরিয়াল পোর্টে কি বলতেছি দেখেন, যে কমিউনিকেশন ইন্টারফেস বিটুইন টু ডিজিটাল সিস্টেম দ্যাট ট্রান্সমিট ডেটা অ্যাজ এ সিরিজ অফ ভোল্টেজ পালস। তাহলে এই সিরিজ অফ ভোল্টেজ পালস আকারে যাচ্ছে, সেটা যাচ্ছে কিভাবে, 0 অথবা 1। এই যে এখানে আমরা যদি দেখি পাশাপাশি দুইটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে বলা আছে। প্যারালালের ক্ষেত্রে কি হচ্ছে, একই সাথে অনেকগুলো ডেটা যাচ্ছে এট এ টাইম, বাট এইখানে কি হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে একটা একটা ডেটা করে। এই যে একটা সিগন্যাল যাচ্ছে আমাদের, এক বিট এক বিট করে ডেটা সে সেন্ড করতেছে, তার মানে সিরিয়ালি একটার পর একটা যাচ্ছে। তাহলে যে প্রথমে যাচ্ছে সে কিন্তু অলওয়েজ প্রথমেই এখানে রিসিভ হবে, তারপরে যেটা পরে রিসিভ হবে। তাহলে এখানে কিন্তু আগে পরের কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু সে একটার পর একটা সিরিয়াল ধরে যাচ্ছে। যদি কোনো কলিউশন হয় সেক্ষেত্রে কি হবে, মানে ডিলে হলে কি হবে, যে প্রথম যাবে সে দেরিতে পৌঁছাবে, তারপর একটা, তারপরে আবার আরেকটু দেরিতে পৌঁছাবে, বাট কোনোটা হয়তো আমাকে আগে পরে যাওয়ার চান্স নাই। বাট এখানে যেহেতু সবগুলো একসাথে যাচ্ছে, হতে পারে যে সে অনেক আগে পৌঁছে গেছে বাট বাকিগুলো এখনো আসে নাই, সে কারণে কিন্তু আমার বাকি ইনফরমেশন পুরোটা কিন্তু আমি এখানে রিসিভ করতে পারতেছি না, যেহেতু সবগুলো মিলে একটা ইনফরমেশন আমাকে জেনারেট করবে এখানে। তাহলে সিরিয়াল এবং প্যারালাল দুই টাইপের আমরা দেখলাম যে ইন্টারফেসিং হতে পারে। এখন এটার ভিতরে একটা কম্পারিজন দেওয়া আছে। ব্যাপারটা কি, ধরেন আমরা যদি বলি কম্পেয়ার করতে, তাহলে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা বলবো যে মাল্টিপল বিট অ্যাট ওয়ান্স, মানে অনেকগুলো বিটকে আমরা একসাথে পাঠাইতে পারি প্যারালাল ইন্টারফেসে। আর সিরিয়ালের ক্ষেত্রে বলতেছি 1 বিট অ্যাট এ টাইম, এক বিট করে পাঠাইতে পারি। তাহলে এখানে একটা সিরিয়াল মানে হচ্ছে এক বিট এক বিট করে পাঠাবে, আর প্যারালাল ক্ষেত্রে কি হবে, একসাথে অনেকগুলো বিট পাঠাবে। খুব সিম্পল জিনিস। স্পিডের ক্ষেত্রে কি বলা আছে, স্পিড কোনটা ভালো বলছে, ফাস্টার ফর শর্ট ডিস্টেন্স, মানে ডিস্টেন্স যদি কম থাকে, মানে কম ডিস্টেন্সে পাঠাই, তাহলে এটা খুব ফাস্ট। যেহেতু অনেকগুলো যাচ্ছে একসাথে, তাহলে অবশ্যই ফাস্ট হবে। বাট যদি লঙ্গার ডিস্টেন্স হয়, অনেক বেশি দূরত্বে আমি পাঠাইতে চাই ডেটা, ধরেন আমি যে নেটওয়ার্ক ইউজ করে যখন আমরা ডেটা পাঠাই এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন তো অনেক অনেক লং ডিস্টেন্স হতে পারে। যে আমি এখান থেকে পাঠাচ্ছি একটা ফাইল, সেটা হয়তো আমি সেভ করতেছি হয়তো গুগলের সার্ভারে, আর গুগলের সার্ভারটা তো আর আমার কাছে নাই, এটা তো অন্য কোথাও আছে, বাংলাদেশে নাও থাকতে পারে, ডিফারেন্ট কান্ট্রিতে আছে। তার মানে এখানে ডিস্টেন্সটা অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে আমাকে কি হবে, লঙ্গার ডিস্টেন্সের ক্ষেত্রে বেটার হচ্ছে সিরিয়াল ইন্টারফেসটা। এরপরে কি বলা আছে, ক্যাবেল কমপ্লেক্সিটি। তাহলে যেহেতু একসাথে অনেকগুলো বিট ডেটা পাঠাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই অনেকগুলো লাইন লাগবে, কারণ এক লাইন দিয়ে তো একসাথে পাঠাতে পারবো না, তাহলে মেনি ওয়্যার লাগবে এখানে, তাহলে ক্যাবেল বেশি লাগবে এখানে। মানে আমার ক্যাবেলে অনেকগুলো এরকম পাত থাকা লাগবে, এক একটা পাত দিয়ে আমি একটা ডেটা পাঠাচ্ছি। বাট এখানে কি হচ্ছে, ফিউয়ার ক্যাবেল লাগবে, এবং ডিজাইনটাও খুব সিম্পল। মানে এখানে অনেকগুলো পাঠাইতে গেলে অনেকগুলো তার লাগতেছে একসাথে, আর এখানে আমাদের অতটা লাগতেছে না, আমাদের সিম্পলার ডিজাইন হচ্ছে এখানে। রেঞ্জের ক্ষেত্রে বলা আছে লিমিটেড টু শর্ট ডিস্টেন্স, একইভাবে এটা বলা আছে ওভার লং ডিস্টেন্সের জন্য এটা এফেক্টিভ। একইভাবে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে প্রিন্টারের পোর্ট, সিস্টেম বাস। সিস্টেম বাস কোথায় ইউজ হয় বলেন তো, যে কম্পিউটারের ভিতরে যখন আমরা সিগন্যাল গুলো পাঠাই, র্যাম থেকে প্রসেসরে, অথবা প্রসেসর থেকে র্যামে, অথবা হার্ড ডিস্কে, অথবা মাউস কিবোর্ড থেকে, তখন আমরা সিস্টেম বাস ইউজ করি, আমরা বলেছিলাম গত ক্লাসে। তাহলে প্রিন্টার পোর্ট এবং সিস্টেম বাসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি প্যারালাল ইন্টারফেস। আর যখন ইউএসবি ইউজ করি, সাটা ইউজ করি, ইথারনেট ইউজ করি, মানে নেটওয়ার্কের জন্য, তখন আমরা ইউজ করবো সিরিয়াল ইন্টারফেস গুলো। তাহলে জাস্ট দুইটার ভিতরে একটা কম্পারিজন দেখলাম, যে কোনটার ক্ষেত্রে কি ধরনের ফ্যাসিলিটি পাওয়া আচ্ছা, যায়। আমরা তো ইউজ করবো না, এগুলো তো ভিতরে বিল্ড করা থাকবে না? মানে বিল্ড করা থাকবে, কিন্তু আমরা তো ওই যে আমরা ইউজ করবো বলতে হচ্ছে যে এগুলো ইউজ হয়, ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা। আমরা জাস্ট এটা সম্পর্কে জানলাম, যে ইন্টারফেসে কি ধরনের ইন্টারফেস হতে পারে, প্যারালাল ইন্টারফেস হতে পারে, সিরিয়াল ইন্টারফেস হতে পারে, প্যারালাল ইন্টারফেস কিভাবে কাজ করে, সিরিয়ালটা কিভাবে কাজ করে। ওয়াইফাই তে কি সিরিয়াল ইন্টারফেস
তো তাই না, ওয়াইফাই এর ক্ষেত্রে? ওয়াইফাই এর ক্ষেত্রে এখানে আমাদের যে ইথারনেট যেটা বলছি, ইথারনেটটা কিন্তু বলতেছি আমরা কিসের জন্য, এটা কিন্তু ল্যান এর ক্ষেত্রে বলতেছি, তাই না? ল্যান এর জি, ক্ষেত্রে মানে নেটওয়ার্ক ক্যাবেল যখন ইউজ করতেছি তখন কিন্তু আমরা ওই যে কেবল। সিরিয়াল ইন্টারফেস ইউজ করতেছি। ওয়াইফাই এর ক্ষেত্রেও আমরা ওই সিমিলার টেকনিকই ফলো করতেছি, যখন আমরা ওয়্যারলেস সিগন্যালে পাঠাচ্ছি তখন আমরা ওই সেম মানে সিরিয়ালি পাঠাচ্ছি ডেটাগুলো। ঠিক আছে। তাহলে এরপরে আর আমাদের রেফারেন্সে বলা আছে যে কি কি কোন কোন জায়গা থেকে আমরা এই ব্যাপারগুলো বলছি, জাস্ট এটা। তাহলে আমরা আজকে টপিক এটুকুই দেখবো ইনশাল্লাহ।